ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। ओम नमस्ते श्रीपुंडरीकाय कृष्ण प्रेम प्रदाय श्रीमाधवेन्द्र सेवकाय महावदन्याय नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गुप्काकांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवे विनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दम्। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने नमो आचार्य पदाय निताय कृपप्रदायिने गौरकथा दामोदाय नगर। हरे कृष्ण। সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী শ্রীচরণ কমল বন্দনা করছি। সবাইকে সুস্বাগতম জানাই। তো আমরা শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্দ থেকে অধ্যয়ন করছি। দ্বিতীয় স্কন্দ নবম অধ্যায়, যেটি হচ্ছে ব্রহ্মার বৈকুণ্ঠ দর্শন। আমরা যে বিষয়ের উপরে অধ্যয়ন করছি, আমাদের বিষয় শীর্ষক হচ্ছে ব্রহ্মার বৈকুণ্ঠ দর্শন। আমাদের বিষয়বস্তু চলমান, অর্থাৎ ব্রহ্মার চোখে আমরা বৈকুণ্ঠ দর্শন করছি। ব্রহ্মাজির চোখ কয়টি? ব্রহ্মাজির চোখ হচ্ছে, যেহেতু মাথা চারটি, তাহলে চার দুগুণে আটটি চোখ। আটটি চোখ দিয়ে বৈকুণ্ঠ দর্শন। তো ব্রহ্মাজির চোখে বৈকুণ্ঠ দর্শন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় চলছে। আমরা আজকে আমরা যে ক্লাস রিভিউ শুনলাম, সেখানে আমরা দেখেছি যে বৈকুণ্ঠ লোকের বর্ণনা এখানে করা হচ্ছে। সুখদেব গোস্বামীপাদ তিনি পরীক্ষিত মহারাজকে আহ বলছিলেন বৈকুণ্ঠ লোকের বর্ণনা। তো তারই ধারাবাহিকতায় এখন বর্ণনা হবে যে বৈকুণ্ঠ লোকের অধিবাসী তাদের বর্ণনা। তবে এই প্রসঙ্গে যাওয়ার পূর্বে, আচ্ছা এই প্রসঙ্গে আগে যাই। বৈকুণ্ঠের আগে বৈশিষ্ট্যগুলো আমরা দেখি বৈকুণ্ঠ লোকের অধিবাসীদের, তারপর আমরা এর উপর আলোচনা। তো আমরা যাই শ্লোক 11 থেকে। পড়ুন শ্লোক 11। চরণে দ্বিতীয় স্কন্দ নবম অধ্যায় ভগবানের বাণীর বর্ণনার মাধ্যমে উত্তর, শ্লোক নাম্বার 11।
क्षमायावधात् वसुरेशश सर्वे चतुर्भावो কনিষ্কায়াবরণাশু বর্ষः। বৈকুণ্ঠবাসীদের বর্ণনা করে বলা হয়েছে যে তারা সকলেই উজ্জ্বল শ্যামবর্ণ, তাদের নয়ন পদ্মফুলের মতো, অঙ্গ ও তারা সকলেই চতুর্ভুজ, অত্যন্ত প্রভাবশালী, মণিখচিত, পদকা আবরণে সম অলঙ্কৃত ও অত্যন্ত তেজস্বী। হরি বল, হরে কৃষ্ণ, প্রণাম। এখানে আমরা বৈকুণ্ঠবাসীদের বর্ণনা পেলাম যে বৈকুণ্ঠবাসীদের স্বরূপ কেমন, বা বৈকুণ্ঠবাসীদের যে রূপ সেটি দেখতে কেমন। তো এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করছেন সুখদেব গোস্বামীপাদ যে তারা দেখতে কেমন ছিলেন। বৈকুণ্ঠবাসীরা ছিলেন উজ্জ্বল শ্যামবর্ণের, অর্থাৎ তাদের যে গাত্রবর্ণ, এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে, এটা বলে রাখি, সেটা হচ্ছে যারা সারূপ্য মুক্তি লাভ করেন। সারূপ্য মুক্তি মানে আপনারা জানেন যে ভগবানের মতো রূপ যারা প্রাপ্ত হন, এই সারূপ্য মুক্তি যারা লাভ করেন, এখানে কিন্তু বর্ণনাটা অনেকটা তাদের দেওয়া হয়েছে, অর্থাৎ ভগবানের মতো রূপ যারা লাভ করেছে। বৈকুণ্ঠে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি আছেন, বিভিন্ন ক্যাটাগরির রূপের মানুষ আছেন। বেশিরভাগ বেশিরভাগ ব্যক্তিরা, বেশিরভাগ মানে ব্যক্তিত্ব সম্পন্ন যারা ব্যক্তিত্ববান, তারা হচ্ছে অনেকটা ভগবানের মতো, মানে এই এই রূপটা তাদের সঙ্গে যায়। এই বর্ণনাটা আহ অধিকাংশ হচ্ছে উজ্জ্বল শ্যামবর্ণের, মানে তাদের গাত্রবর্ণটা হচ্ছে শ্যামবর্ণ, ভগবানের মতোই গায়ের বর্ণ। আহ, আর এটা হচ্ছে যারা স্বরূপ মুক্তি প্রাপ্ত হন। তো বেশিরভাগ বৈকুণ্ঠে তারাই যান যারা সাধারণত স্বরূপ মুক্তি কামনা করেন বা স্বরূপ মুক্তি যারা প্রাপ্ত হন। আমাদের এই পৃথিবীতে হচ্ছে আমরা কি করি, সাধারণত আমরা যারা এরকম শ্যাম বর্ণের আছে তাদেরকে আমরা একটু অন্য চোখে দেখি। মানে আমরা ভাবি যে গায়ের রংটা এরকম হয়েছে শ্যাম বর্ণের বা কালো বর্ণের। আমাদের দৃষ্টিকোণে হচ্ছে তারা এই জগতে হচ্ছে খুব নিন্দিত হন, যাদের গায়ের রং কালো হয় বা শ্যাম বর্ণের। কিন্তু বৈকুণ্ঠে দেখুন, বৈকুণ্ঠে বলা হচ্ছে সবাই এই বর্ণের, ওখানে মানে ফর্সা কেউ নেই, ঠিক আছে। সেজন্য শ্যাম বর্ণ হচ্ছে ভগবানের অঙ্গের বর্ণ। তো সেখানে হয়তো সব শ্যাম বর্ণের, উজ্জ্বল, এভাবে বলা হচ্ছে। এবং আরেকটা বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে দীপ্তিমান প্রত্যেকে, অর্থাৎ তাদের শরীর থেকে দীপ্তি প্রকাশিত হচ্ছে। তাদের নয়ন পদ্ম, পদ্ম ফুলের মতো তাদের চোখ, এবং বসন পীত বসন পড়েছে। ওই যে বললাম সারূপ্য মুক্তির যে আহ, বিষয়টা এখানে বলা হচ্ছে, সে সারূপ্য মুক্তির সারূপ্য মুক্তি যারা লাভ করেছেন তাদেরকে দেখতে ভগবানের মতোই মনে হবে। এবং অঙ্গ অত্যন্ত নরম, তাদের শরীর থাকবে অত্যন্ত কমনীয়। কমনীয় মানে হচ্ছে খুব নরম, অর্থাৎ যে কোনো মানে কোনো একটা কোনো যদি এরকম বলা হচ্ছে যদি কোনো টোকাও লাগে সেখানে মানে স্পট পড়া যাবে এরকম। তো অঙ্গ অত্যন্ত কমনীয় এবং সুকুমার, অর্থাৎ অঙ্গটা হচ্ছে সুকুমার। এবং প্রত্যেকে চতুর্ভুজ, এখানে চতুর্ভুজ যাদের কথা বলা হচ্ছে ওনারা হচ্ছেন এই সারূপ্য মুক্তি যারা লাভ করেছেন, তাদের কথাই বলা হচ্ছে। প্রত্যেকে চতুর্ভুজ, বেশিরভাগ সকলেই চতুর্ভুজ, এবং অত্যন্ত প্রভাবশালী, শরীর থেকে প্রভা নির্গত হচ্ছে। মণিখচিত, মণিখচিত পদক আবরণ, অর্থাৎ ওনারা যে জুতা পরিধান করেছেন সেটি হচ্ছে মণি দ্বারা খচিত, পদক আবরণ, সমলঙ্কৃত, এবং অত্যন্ত তেজস্বী ওনারা দেখতে। তো এই যে বৈকুণ্ঠবাসী গণের বর্ণনা এখানে দেওয়া হচ্ছে, তাদের যে রূপের বর্ণনা দেওয়া হচ্ছে, তো স্বাভাবিকভাবেই এই বৈকুণ্ঠে কারা প্রবেশ করতে পারে, কারা বৈকুণ্ঠে প্রবেশের অধিকার লাভ করে।
এটা আমাদের জেনে রাখা উচিত। যেমন বৈকুণ্ঠে সবাই প্রবেশ করতে পারবেন, কারণ আমাদের যে আমাদের যে জড় জগৎ, জড়লোক, এটি হচ্ছে 14 তলা বিশিষ্ট একটি, আমরা বলি যে একটি বিল্ডিং এর সঙ্গে তুলনা করা হয়, 14 তলা বিশিষ্ট। উপরে 7 তলা, নিচে 7 তলা, মানে উপরে সপ্তলোক, নিচে সপ্তলোক। এই দুই সপ্তলোক মিলে 14 ভুবন আমাদের জড় ব্রহ্মাণ্ড। আর ভগবানের যে চিতলোক, সেটি তো হচ্ছে ভগবত সৃষ্টির 4 ভাগের 3 ভাগই হচ্ছে এই অপ্রাকৃত জগৎ। কিন্তু ওটাকেও আবার এরকম তলা, বিভিন্ন তলা সিস্টেমে ভাগ করা হয়েছে। তো ওটা হচ্ছে কত তলা বিল্ডিং এর সঙ্গে তুলনা করা হচ্ছে, ওটাকে বলা হচ্ছে 10 তলা বিল্ডিং এর সঙ্গে তুলনা করা হয়েছে। 10 তলা বিল্ডিং কি কি আছে 10 তলা বিল্ডিং এর মধ্যে, ওটা জেনে রাখা উচিত আমাদের। একদম টপ মোস্ট ফ্লোর থেকে আসবো আমরা, সর্বোচ্চ যে ফ্লোর, সর্বোচ্চ যে তলা, সেখানে কি আছে, সেটা হচ্ছে গোলক বৃন্দাবন। সেটা হচ্ছে গোলক বৃন্দাবন। আবার সেটা হচ্ছে এই একদম সর্বোচ্চ 10 তলার যে যে মানে ফ্ল্যাটটি আছে, সেটি 2 ভাগে বিভক্ত। এই গোলক বৃন্দাবন 2 ভাগে বিভক্ত, একটি হচ্ছে গৌরমন্ডল আর একটি হচ্ছে ব্রজমন্ডল। তো ওখানে দুটো ফ্ল্যাট আছে। আপনারা যারা ওখানে বুকিং দেবেন, সেই হিসেবে দিবেন কোন কোন ফ্ল্যাটে আপনারা যাবেন। তো সর্বোচ্চ তলাটা হচ্ছে গোলক বৃন্দাবন। এরপরে হচ্ছে মথুরা মন্ডল, বা এরপরে যে ফ্ল্যাট, সেটার নাম হচ্ছে মথুরা। অর্থাৎ এটা কত তলা, এটা হচ্ছে 9 তলা। এরপরে হচ্ছে 8 তলার নাম হচ্ছে দ্বারকা। 8 তলার নাম হচ্ছে দ্বারকা। এরপরে হচ্ছে 7 তলা। 7 তলার নাম হচ্ছে আহ 7 তলায় আসছে অযোধ্যা, অযোধ্যাপুরী, 7 তলা। এরপরে 6 তলায় হচ্ছে জগন্নাথপুরী। ঠিক আছে, 6 তলা যেটা, সেটা হচ্ছে জগন্নাথপুরী। তারপরে 5 তলায় হচ্ছে আহ শ্রীরঙ্গম বা রঙ্গনাথ ধাম, এটাকে বলা হচ্ছে 5 তলায়। তারপরে 4 তলায় হচ্ছে রামেশ্বরম ধাম, মানে যে রামেশ্বরম সেটি। এরপরে 4 তলা হয়ে গেছে, 4 তলা পর্যন্ত হয়ে গেছে না? 4 তলায় এসেছি, হ্যাঁ 4 তলায়, 4 তলা হচ্ছে রামেশ্বরম। এরপরে 3 তলায় হচ্ছে বদ্রীনাথ ধাম, 3 তলায়। তারপরে দোতলায় হচ্ছে, যেটা একদম এর পরে দোতলায়, সেখানে হচ্ছে উম, এটাকে বলা হয়, এটা একটা ধাম, একটা নাম আছে, নামটা অনেক মনে আসছে না। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ভগবানের আহ, পবিত্র যে সমূহ, অর্থাৎ ভগবান এই যে আবির্ভূত হয়েছেন তিরুপতি ধাম, যেখানে ভগবান মানে সাময়িক একটা লীলার জন্য প্রকাশিত হয়েছেন, তিরুপতি ধাম। হুম। এরপরে হচ্ছে 1 তলা। 1 তলাটা হচ্ছে সম্পূর্ণ বৈকুণ্ঠ লোক। আবার এটাও মানে এখানেও কিন্তু অনেকগুলো ফ্ল্যাট আছে 1 তলার মধ্যে, মানে বৈকুণ্ঠ কিন্তু অনেক। আর যে ধামগুলোর নাম বলে এসেছি, এগুলো কিন্তু একটা একটা ফ্ল্যাট। 1 তলাটা পুরোটাই হচ্ছে মানে এটা গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে সব বৈকুণ্ঠ দিয়ে ভরা, মানে সব বৈকুণ্ঠ লোক। কেউ নৃসিংহ লোক, বামন লোক, এইভাবে বিভিন্ন যে ভগবানের অবতার সমূহ আছেন, প্রত্যেকটা অবতারকে নিয়ে এই গ্রাউন্ড ফ্লোরটা করা হয়েছে, মানে বৈকুণ্ঠ জগৎটা করা, বৈকুণ্ঠ লোকটা করা হয়েছে। এভাবে একটা বর্ণনা, মানে 10 তলা একটা ফাউন্ডেশন যুক্ত একটা বিল্ডিং এর সঙ্গে তুলনা করা হয়। তো আমাদের আমাদের লক্ষ্যটা কোথায়, আমরা কোনটাতে যাব? এই 10 তলা বিল্ডিং এর মধ্যে আমরা কোন তলাতে যাওয়ার জন্য চিন্তা করছি? আমাদের সবার চিন্তা হচ্ছে একদম টপ মোস্ট ফ্লোর, মানে 10 তলায় আমরা যাব, একদম সর্বোচ্চ তলায় আমরা যেতে চাই। মানে তার জন্যই আমরা মূলত প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আগে শুনুন যে বৈকুণ্ঠ মানে ফার্স্ট ফ্লোরে যেতে গেলে কি যোগ্যতা লাগে, তারপর না হয় গোলক বৃন্দাবন বা টপ মোস্ট ফ্লোরে যাও। আগে তো ফার্স্ট ফ্লোরে যেতে গেলে কি যোগ্যতা লাগবে সেটা তো জানা থাকতে হবে। তো এটা আমি আমার থেকে বলছি না, এটা ভাগবতে বর্ণনা আছে। আহ, যে যখন চতুষণ কুমার বৈকুণ্ঠ লোকে গিয়েছিলেন, তো ওনাদের ওনাদের এই যে বৈকুণ্ঠ যাত্রা থেকে এই শিক্ষাটা দেওয়া হয়েছে যে
বৈকুণ্ঠে যেতে গেলে, মানে ফার্স্ট ফ্লোরে যেতে গেলে ওই 10 তলা বিল্ডিং এর কি যোগ্যতা প্রয়োজন? কেন চতুষণ কুমার বৈকুণ্ঠে যাওয়ার পরেও ওনাদেরকে এরকম, ওনারা বৈকুণ্ঠে প্রবেশ করতে পারে? চতুষণ কুমারকে কিন্তু প্রথম অবস্থায় বৈকুণ্ঠে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই কারণে তো অভিশাপ দিয়েছিলেন জয় বিজয়কে। তো কেন ওনাদেরকে বৈকুণ্ঠে প্রবেশ করতে দেওয়া হলো না চতুষণ কুমার ব্রহ্মার পুত্র হওয়ার পর? তো এটা আমাদের রাখা উচিত যে সেই আহ, সেই 10 তলা বিল্ডিং এর যে ফার্স্ট ফ্লোর, প্রথম যে ফ্লোর, সেখানে প্রবেশ করতে গেলে কি কি যোগ্যতা প্রয়োজন বা কি প্রয়োজন আছে? আচ্ছা, আগে জানি যে আহ, সেখানে দরজা কয়টি? আমরা প্রবেশ করতে গেলে তো আগে জানতে হবে দরজা কয়টি, দরজা পার করে যেতে হবে। তো সেটা বলা হচ্ছে কি যে বৈকুণ্ঠের দরজা সংখ্যা হচ্ছে 60টি টোটাল। 7টি দরজা যদি কেউ অতিক্রম করতে পারেন, তিনি বৈকুণ্ঠে প্রবেশ করতে পারেন। আমি আবারও বলছি, আমরা কিন্তু বৈকুণ্ঠে প্রবেশ নিয়ে বলছি। আমরা গোলক বৃন্দাবন বা ভগবানের ধাম সমূহ হচ্ছে আরো উপরে। তো সে 7টা দরজা পার করতে হবে। ভেতরে গেলে কি কি পাবো? বৈকুণ্ঠের 5টি বিশেষ বৈশিষ্ট্য আছে। এগুলো আজকের শ্লোকে আমরা দেখব 18 পর্যন্ত বৈকুণ্ঠের বৈশিষ্ট্য। তারপর আমি সংক্ষেপে 5টি বৈশিষ্ট্য আমি একটু বলে দিচ্ছি আগে, না হলে আপনারা তো লোভ করবেন না যাওয়ার জন্য, লোভ থাকতে হবে। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বৈকুণ্ঠে কোনো কুণ্ঠা নেই। কুণ্ঠা মানে হচ্ছে কোনো দুশ্চিন্তা নেই। এই পৃথিবীতে তো অনেক আমরা দুশ্চিন্তাগ্রস্ত, প্রতি পদে পদে দুশ্চিন্তাগ্রস্ত আমরা। যে একটু পরে কি হবে, বা 1 মিনিট পরে গিয়ে কি হবে, বা আধ ঘন্টা পরে 1 ঘন্টা পরে কি হবে আমরা কেউ জানি না। বা আমার ব্যবসা ঠিক মতো চলছে কিনা, আহ চাকরিটা থাকবে কিনা, আমরা প্রতি পদে পদে দুশ্চিন্তা করছি, অর্থ উপার্জন হবে কিভাবে। কিন্তু বৈকুণ্ঠে এই ধরনের কোনো দুশ্চিন্তা নেই, কোনো কুণ্ঠা নেই। সেখানে সম্পূর্ণ ভগবানের ইচ্ছাতেই সেটি চলছে, এবং যারা সেখানে বাস করেন ওনারা ভগবানের প্রতি পূর্ণ শরণাগত। যা হবে ভগবান করবে। সেজন্য প্রভুপাদ মন্দিরগুলোকে বৈকুণ্ঠের সঙ্গে তুলনা করেছে। সেরকম মন্দিরবাসী যারা, দেখবেন এদের কোনো চিন্তা নেই, কালকে কি দিয়ে খাবে এটা তাদের মাথায় চিন্তা নেই। যে কিন্তু ঠিক এই আমাদের প্রসাদ হয়ে যাচ্ছে টাইমে টাইমে, সবকিছু হয়ে যাচ্ছে। যেমন কিছু কিছু ভক্তরা আছে দেখবেন, মানে বাজার কি হবে সেটাও তাদের কোনো চিন্তা নেই, কি রান্না হবে সেটাও চিন্তা নেই, কিন্তু সবকিছু হয়ে যাচ্ছে। সেজন্য প্রভুপাদ এটার নাম দিয়েছেন বৈকুণ্ঠ, মানে এখানে কোনো কোনটা নেই, কোনো দুশ্চিন্তা নেই, ভগবান সবকিছু ম্যানেজ করে দিচ্ছে কোনো না কোনো ভাবে। দ্বিতীয়ত হচ্ছে কোনো মায়া নেই বৈকুণ্ঠে। দ্বিতীয় বৈশিষ্ট্য, বৈকুণ্ঠে কোনো মায়া নেই। সেখানে যে মায়ার দ্বারা, মানে সেখানে যে মায়াটা অ্যাক্টিভিটি করেন, সেটি হচ্ছে যোগ মায়া বা ভগবত মায়া। সেটি মানে অনেকটা এই যে 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 জড় মায়া, যেটা আমাদেরকে ভগবান থেকে দূরে নিয়ে যায়, বিক্ষেপ করে আমাদেরকে, সেই মায়াটি ওখানে কোনো প্রভাব নেই। সুতরাং মায়া নেই বললেই চলে। সেখানে সেখানে কোনো মায়া নেই বৈকুণ্ঠে। মায়া শক্তি সেখানে কাজ করে না, ওনার কোনো অ্যাক্টিভিটি নেই সেখানে। তৃতীয়ত হচ্ছে সেখানে জন্ম মৃত্যুর কোনো চক্র নেই। না কারো জন্মগ্রহণ করতে হচ্ছে, না আবার জন্মগ্রহণ করার পরে তার দুশ্চিন্তা যে আমার কখন মৃত্যু হবে, বা আমি কিভাবে মৃত্যুবরণ করব, সেই ধরনের কোনো চিন্তা কারো মধ্যে নেই। সেখানে জন্ম মৃত্যুর সার্কেলেই নেই, চক্রই নেই, পুনর্জন্মের কোনো বিষয় নেই সেখানে। ওই তিনটা বৈশিষ্ট্য। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে সেখানে আভ্যন্তরীণ আনন্দ সবচেয়ে বেশি। আভ্যন্তরীণ আনন্দ মানে কি? যে দেখবেন আমাদের এখানে এই জড়জগতে হচ্ছে বাহ্যিক আনন্দটা বেশি। আমরা বাইরে, মানে সোশ্যাল মিডিয়ায় দেখবেন সবাই খুব হাসি খুশি ভাবে সেলফি দিচ্ছি, ছবি দিচ্ছি, কিন্তু তার ভেতরে গিয়ে খবর নিন, বা তার ব্যক্তি জীবনে গিয়ে খবর নিন, সে ব্যক্তি কিন্তু সত্যিকার অর্থে আনন্দে নেই বা খুশিতে নেই। কিন্তু ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় দেখুন, একদম ছবি দিয়ে এমন ভাবে শো করছি আমরা যে আমি খুব আনন্দে আছি।
তো এই জড়জগতে হচ্ছে বাহ্যিক আনন্দটা সবচেয়ে বেশি আমরা দেখাই, বাইরের আনন্দ। কিন্তু দরকার কোনটি, বাহ্যিক আনন্দ না আভ্যন্তরীণ আনন্দ? আভ্যন্তরীণ আনন্দটা দরকার বেশি। যে ভেতরে যদি আমি সুখী সন্তুষ্ট না হই, আমি বাইরে আনন্দ থেকে লাভ কি? বাইরে আনন্দ দেখিয়ে লাভ কি আর্টিফিশিয়াল? তো বৈকুণ্ঠে হচ্ছে আভ্যন্তরীণ আনন্দটাই সবচেয়ে বেশি। সেখানকার অধিবাসীগণ অত্যন্ত গম্ভীর শান্ত প্রকৃতির ভাবে চলেন, যেটা দেখে হয়তো অনেকের মনে হতে পারে যে না, বৈকুণ্ঠে মনে হয় আনন্দ নেই। কিন্তু না, ভেতরে নিত্য আনন্দ বিরাজ। তো সেজন্য বৈকুণ্ঠে হচ্ছে আভ্যন্তরীণ আনন্দটা খুব বেশি থাকে তাদের মধ্যে। এটা সবচেয়ে বেশি দেখা যায় সেখানে। এটা হচ্ছে চতুর্থ বৈশিষ্ট্য, এবং এটাই থাকবে, এটার উপস্থিতি ওখানে বেশি সবচেয়ে। এরপরে হচ্ছে পঞ্চম যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে সেখানে কোনো ভৌতিক ইচ্ছা বা আকাঙ্ক্ষা আহ, নেই। অর্থাৎ কারো মধ্যে কোনো ভৌতিক চাহিদা বা জড় চাহিদা সেটি নেই সেখানে। যে আমাকে আমার আহ, আমার এখন 5 লক্ষ টাকা আছে, এটাকে 10 লক্ষ বানাতে হবে। 1 কোটি আছে, এটাকে 2 কোটি বানাতে হবে। বা আমার এই জিনিসটা করতে হবে, সেরকম কোনো ইচ্ছা তাদের মধ্যে নেই। ভৌতিক কোনো চাহিদা বা জড় কোনো ইচ্ছা তাদের মধ্যে কাজ করছে না, নেই। আর এই ভৌতিক চাহিদা থেকেই কিন্তু শোকটা বৃদ্ধি হয়, মানে শোকটা আমরা পাই এই পৃথিবীতে। আমরা শোক পাই কেন? আমাদের যত চাহিদা থাকবে তত আমরা শোক পাবো। তো যার যত চাহিদা কম তার শোকও কম। সেখানে যেহেতু কোনো চাহিদাই নেই, ভৌতিক কোনো ইচ্ছাই নেই, সেখানে তাদের মধ্যে কোনো শোকও নেই। তাদের কোনো শোকই কাজ করে না সেখানে। তো এই 5টা মুখ্য বৈশিষ্ট্য হচ্ছে বৈকুণ্ঠের। এখন আপনারা চিন্তা করে দেখুন, কারা কারা বৈকুণ্ঠে যাবে, আর বৈকুণ্ঠে যাওয়ার ইচ্ছা কাদের কাদের আছে? এত সুন্দর সুযোগ সুবিধা, কেন বা মিস করবো আমরা? আমরা প্রত্যেকেই যেতে চাই বৈকুণ্ঠে। এখানে কেউ এরকম নেই যে বৈকুণ্ঠে যাব না, সেরকম কেউ আসলে বলার মতো কেউ নেই, আমি আমি মনে করি। আমরা প্রত্যেকে বৈকুণ্ঠে যেতে চাই, কারণ এই 5টা জিনিসই দরকার। কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো মায়া নেই, মৃত্যুর কোনো চক্র নেই। এরপরে হচ্ছে আভ্যন্তরীণ আনন্দ চলবে সারাক্ষণ, কোনো ভৌতিক চাহিদা নেই। তো কে যেতে চাইবে না? সবাই আমরা যেতে চাই। তো কেউ কেউ একটু আবার অতি উৎসাহী হয়ে বলবে, না না প্রভু, আমি গোলকধামে যেতে চাই, আমি বৈকুণ্ঠে যেতে চাই। তো বাবা, গোলকধামে যেতে গেলে বৈকুণ্ঠ হয়ে আপনাকে যেতে হবে। বৈকুণ্ঠ বাদ দিয়ে ওভারটেক করে যেতে পারবেন না। সেজন্য আগে বৈকুণ্ঠে যাওয়া, মানে আমি যদি 10 তলা বিল্ডিং এর টপ ফ্লোরে যেতে চাই, তাহলে আমাকে তো একতলায় যেতে হবে আগে। একতলায় গিয়ে লিফটে উঠতে হবে বা সিঁড়ি বেয়ে উঠতে হবে। তো আমি তো এরকম নয় যে আমি একদম সরাসরি এরকম তো সিস্টেম না যে হেলিকপ্টারে করে আমাকে উপরে নামিয়ে দিল, তারপর আমি 10 তলায় চলে গেলাম। সেরকম নেই, আপনাকে একতলা হয়ে বেয়ে বেয়ে উঠতে হবে। হ্যাঁ, লিফটের ব্যবস্থা আছে ওখানে, দুশ্চিন্তা নেই। তো আপনাকে একতলা হয়ে যেহেতু আমরা আমরা যেহেতু ওইভাবে মানে প্রত্যেকটা ফ্লোর অতিক্রম করে আমরা যাব, তো প্রথমে আগে ফার্স্ট ফ্লোরে ঢুকতে গেলে কি যোগ্যতা লাগবে? তো ভাগবতে বর্ণনা আছে, যখন এই চতুষণ কুমারগণ গিয়েছিলেন বৈকুণ্ঠে, তো ওনারা সপ্ত দরজা, মানে 7টি যে দরজা, সেটি অতিক্রম করেছে। তো 7টি দরজাগুলো কি কি, যখন ওনারা অতিক্রম করছিলেন তখন এই বর্ণনাটা করা হচ্ছে যে বৈকুণ্ঠে প্রবেশে সে সপ্ত দরজা সমূহ কি, এটা সবাইকে অতিক্রম করতে হবে, এমন নয় যে কেউ এগুলো বাদ দিয়ে যেতে পারবে তার। আর প্রত্যেকটা দরজার মধ্যে আপনার আরসয়ে গেট লাগানো আছে। আরসয়ে গেট মানে বুঝেন, যে যেগুলো হচ্ছে ওই যে ডিবি পুলিশ বা ডিজিএফআই ওনারা ইউজ করেন, আমাদের রাধাষ্টমীর সময় দেখবেন গেটের মধ্যে আমরা বসাই, একটা আরসয়ে গেট বসাই। ওই দিক দিয়ে যদি আপনি কোনো অস্ত্র নিয়ে প্রবেশ করেন, তাহলে ট্যাগ করে উঠবে, এরকম একটা শব্দ করবে। মানে আপনার মধ্যে কিছু সেরকম, মানে যদি কোনো কিছু থাকে আর কি, এরকম অস্ত্র শস্ত্র বা কোনো মানে ক্ষতিকর পদার্থ থাকে, তাহলে ওই গেটটা সংকেত দিয়ে উঠবে সঙ্গে সঙ্গে। তো বৈকুণ্ঠের এই 7টা দরজার মধ্যেও এই ধরনের আর্টসে গেট বসানো আছে। আমাদের মধ্যে যদি সেরকম কোনো পদার্থ থাকে, কোনো সেরকম কিছু থাকে, মানে ক্ষতিকর কোনো অস্ত্র বা সেরকম কোনো বিষয় থাকে, তাহলে ওই গেট কিন্তু সঙ্গে সঙ্গে আওয়াজ দেবে। আর আওয়াজ দেবে মানে কি, ওই গেট থেকে আপনাকে বিদায় করে দেওয়া হবে, আর প্রবেশ করতে দেওয়া হবে। সেজন্য খুব সাবধানের সঙ্গে
এটা শুনুন যে সেই 7টি দরজাগুলো কি। তো বেশি কঠিন কিছু নয়, এগুলো আমরা সবাই জানি। প্রথম 6টি দরজা, প্রথম দরজাটি হচ্ছে, সেটির নাম হচ্ছে কাম। প্রথম দরজার নাম হচ্ছে কাম। অর্থাৎ যখন চতুষন কুমারগণ আসলেন, প্রথম যে দরজাটি ওনারা দেখতে পেলেন সেটির নাম হচ্ছে কামরূপী দরজা। কামরূপী দরজা মানে, অর্থাৎ যারা এই কামনাকে ত্যাগ করতে পেরেছে, তারাই কেবল এই দরজা দিয়ে প্রবেশ করতে পারে। যাদের মধ্যে কামনা আছে তারা এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তারা প্রবেশ করতে গেলেই সঙ্গে সঙ্গে ওই দরজা কি করে উঠবে, সংকেত দিয়ে উঠবে, আর ওকে ওখান থেকে বিদায় করে দেওয়া হবে। আমরা বলতে পারি যে আমরা সুন্দর করে তিলক দিয়ে, সুন্দর করে ধুতি পরে বা শাড়ি পরে আমরা যাব, সাধু সেজে মানে বৈষ্ণব বেশ ধারণ করে যাব, তাহলে তো আমাদেরকে ঢুকতে দেবে। কারণ আমরা তো এরকম বৈষ্ণব দেখলে আমরা ভাবি যে না না, উনি তো, ওনার মধ্যে তো আর কামনা থাকতে পারে না, বা উনি এগুলো থেকে অনেক ঊর্ধ্বে উঠেছেন। কিন্তু এখানে বিষয়টা সেরকম হবে না। এখানে আমরা বৈষ্ণব সেজে যাই আর যে বেশে যাই না কেন, এখানে আভ্যন্তরীণ বিষয়টা দেখা হবে যে ভেতরে কামনা আছে কিনা। এমন কোনো বিষয় আছে কিনা যে, ধরুন অনেক সময় এরকম হয় না যে আমি সুন্দর করে ধুতি পরলাম, পাঞ্জাবি পরলাম, তিলক করলাম, সুন্দর সাধু বেশ ধারণ করে রুম থেকে বের হয়েছি, আর বের হয়ে হঠাৎ কোনো না কোনো একজন কাউকে দেখে আমি খুব প্রভাবিত হয়ে গেছি। এই মাতাজিটা কত সুন্দর, বা এই প্রভুটা কত সুন্দর। তখনই ওই গেটেই আপনাকে বলা হবে যে আপনি ডিসকোয়ালিফাই, আপনি আসতে পারেন, আপনি আর ভেতরে প্রবেশ করতে পারেন। অর্থাৎ আমি বেরুচ্ছিলাম, এরকম অনেক সময় হয় আমাদের, আমি বেরুচ্ছি ভগবানের দর্শন করার জন্য, ধরুন মঙ্গল আরতিতে যাওয়ার জন্য বেরুচ্ছি, সুন্দর ধুতি বা শাড়ি বা তিলক আদি করে আমি বেরিয়েছি রুম থেকে। কিন্তু হঠাৎ করে কোনো মাতাজি বা কোনো প্রভুকে দেখে আমার মধ্যে এরকম চিন্তা আসবে যে হ্যাঁ কত সুন্দর দেখতে। তো এই যে ভাবনাতে গিয়ে তখন কি করা হবে, বৈকুণ্ঠের দরজায় গিয়ে যদি এই ভাবনা থাকে, তখন তাকে বলা হবে যে আপনি প্রবেশ করতে পারবেন, প্রবেশ অধিকার তার। অর্থাৎ সেখানে বলা হচ্ছে যারা কেবল মাতৃবৎ পরদ্বারেশ, অর্থাৎ পরদ্বার বা আহ, আহ, অর্থাৎ অর্থাৎ পরদ্বারকে, অর্থাৎ বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তিকে যারা মাতৃবৎ দর্শন করেন, মাতৃবৎ, তিনি কেবল বৈকুণ্ঠে প্রবেশ করার অধিকার লাভ। এক কথায় বলতে গেলে সম্পূর্ণরূপে কামনা থেকে যিনি মুক্ত হয়েছে, তিনি বৈকুণ্ঠে প্রবেশ করার অধিকার। প্রথম দরজা পর্বে কামরূপ। তো সব, তো চতুষণ কুমারগণের মধ্যে কামনা ছিল না। ওনারা জানেন, ওনারা এই যে শিশু অবস্থায় ওনারা অভিশপ্ত হয়েছিলেন ব্রহ্মাজির কাছ থেকে যে ওনারা ওই অবস্থায় থাকবেন। তো সাধারণত শিশুদের মধ্যে কোনো কামনা থাকে না, শিশু সুলভ আচরণ করেন ওনারা। সেজন্য ওনারা প্রথম গেটটা অতিক্রম করেছিলেন বলা হচ্ছে। প্রথম গেট অতিক্রম করে ওনারা ভেতরে প্রবেশ করেন। অর্থাৎ কামনারূপী গেটে ওনাদের কোনো অসুবিধা হলো না, ওনারা সেটা খুব সুন্দরভাবে অতিক্রম করে গেলেন। এবার দ্বিতীয় দরজা আসবে। দ্বিতীয় দরজা হচ্ছে কি, ক্রোধ। ক্রোধ রূপী দরজা। কোন রকমের কামনাটাকে মানে আমি জয় করলাম, কামনাটাকে জয় করে আমি ভেতরে প্রবেশ করে গেলাম, কিন্তু ক্রোধ আছে কিনা। মন্দিরে গিয়েছি, তো মন্দিরে গিয়ে দেখতে পেলাম প্রসাদ শেষ হয়ে গেছে, তখন আমাদের মধ্যে কি আসে, ক্রোধ আসে, আসে কিনা। বা যে উদ্দেশ্য নিয়ে গিয়েছি হয়তো দেখা গেল সেই উদ্দেশ্যটা সফল হয়নি, তখন কি হয়, ক্রোধ আসে। তারপর ধরুন আমি পরীক্ষা দিয়েছি ফার্স্ট হওয়ার জন্য, কিন্তু ফার্স্ট হলাম না, তখন কি আসে, ক্রোধ আসে। সেরকম বিভিন্ন সময় আমাদের দেখা যায় যে আমরা আহ, বিভিন্ন কারণে এই ক্রোধ বিষয়টা থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি না। বা কেউ কেউ একটা কোনো কিছু বলে দিল আমাকে, আমি সঙ্গে সঙ্গে ক্রোধিত হয়ে গেলাম। মানে কেউ একটা কোনো কিছু আমাকে বলে দিল, আমি সেটাকে সঙ্গে সঙ্গে রিয়েকশন দেখালাম বা ক্রোধিত হয়ে গেলাম।
এই ধরনের মেন্টালিটি যাদের মধ্যে থাকবে তারা ওই দরজায় গিয়ে আটকে যাবে। তাদেরকে বলা হবে যে আপনি আর একটু প্র্যাকটিস করে আসুন, আপনি এখানে প্রবেশ করতে পারেন। সেজন্য আমি মাঝে মাঝে আমাদের ভক্তদের বলি, মানে এটা আমার আমার নিজের জন্য বলি, নিজের পরিশুদ্ধির জন্য, যে আমাদের মাঝে মাঝে আর্মি ট্রেনিং করা দরকার, আর্মি ট্রেনিং। আমি আমার একজন মাসিতো ভাই, তো সেরকম মানে একদম সম্পর্কের আত্মীয় এই, তো ও আমাকে একবার বলছিল এরকম আর্মিদের যে ট্রেনিং গুলো হয়, সেখানে একটা ট্রেনিং ওনাদেরকে করানো হয় যে ওনাদেরকে খুব রাগিয়ে দেওয়া হয়, প্রচন্ড ভাবে রাগানো হয় তাদেরকে। তো কিন্তু তারা যদি না রেগে, তাদের মধ্যে যারা মানে না রেগে থাকতে পারবে, স্থির থাকতে পারবে, তাদেরকে সিলেক্ট করা হয় এবং তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়। এটা একটা বিশেষ ধরনের ট্রেনিং হয় ওখানে। তো ওখানে এমন ব্যবস্থা যে আপনাকে রাখতে হবেই, এমন তারা সিস্টেম করবে যে আপনাকে রাখতে হবে মাস, মানে আপনি রেগে যাবেন, কোনো না কোনো ভাবে রেগে যাবেন। তো কেউ নাকি ওখানে ও বলছিল যে ওটা ওভারকাম করা অনেকের পক্ষে কঠিন হয়ে যায়, মানে ওটা পারে না সবাই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে সবাই রেগে যায়, পারে না, মানে ধৈর্য রাখতে পারে না। তো কিন্তু তাদের মধ্যে যারা স্থির থাকতে পারবে, কেবল তাদেরকে সিলেক্ট করা হয়। তো কিন্তু আমাদের তো ভক্তদের দেখা যায় আরো টেম্পারেচার খুব হাই হয়ে যায় অল্পতে, মানে অল্পতে আমরা খুব আহ খুব ভালো হাই হাই টেম্পারেচারে চলে যায় কোনো কিছু হলে। এই যে বললাম কিছু ছোট ছোট কারণ, এই ধরুন মন্দিরে এসেছি, প্রসাদ পাইনি, আমরা সঙ্গে সঙ্গে ক্রোধিত হয়ে গেলাম, বা কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, যেটা পূরণ হলো না, সেটাও আমরা আমাদের মধ্যে ক্রোধের সঞ্চার হয়। অনেক সময় তো এমনও হয় যে কোনো ভক্তকে আমি সম্ভাষণ করলাম, হয়তো তিনি উত্তর দিল না, তখনও ক্রোধিত হয়ে গেছি, কেন দিল না আমাকে, আমার আমার সম্ভাষণ উত্তর দিল না কেন। সেরকম আমাদের মধ্যে ক্রোধের সঞ্চার অনেক সময় অনেকগুলো কারণে হয়। তো এই যে ক্রোধ বিষয়টা, ক্রোধ ভাবটা যারা ত্যাগ করতে পেরেছে, তারাই কেবল এই এই গেটটা পার করে ভেতরে, গেটে বা ভেতরের দিকে যেতে পারবে। তো চতুষণ কুমারগণ ওনারা ক্রোধকে জয় করেছিলেন, সেজন্য ওনারা ভেতরে প্রবেশ করেছে, ওনাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে, বা ওনারা নির্দ্বিধায় প্রবেশ করে গেছেন ভেতরে। তারপরে হচ্ছে কি, তারপরে যে গেটটি আসবে সেটা হচ্ছে লোভ, অর্থাৎ লোভ আছে কিনা। তো লোভ মানে হচ্ছে কিরকম, লোভ শব্দের অর্থ হচ্ছে যে আহ, অতিরিক্ত চাহিদা বা কোনো কিছু অতিরিক্ত প্রত্যাশা করা, সেটার নাম হচ্ছে লোভ। অর্থাৎ ভৌতিক যে কোনো বস্তু বা জড় বস্তুকে অতিরিক্ত প্রয়াস করা, অতিরিক্ত প্রাপ্ত হতে চাও, সেটি হচ্ছে লোভ। সেই লোভ যদি আমাদের মধ্যে থাকে, বা সেই লোভ যদি আমাদের মধ্যে কাজ করে, তাহলে ওই গেটে গিয়ে আমরা আটকে যাব, ওই গেটে আমাদেরকে আটকে দেওয়া হবে, বা ওই গেটের পরে আমরা আর প্রবেশ করতে পারবো। তো ভক্তি জীবনে, সেই জন্য ভক্তি জীবনে লোভটা কিন্তু খুব ভয়ঙ্কর বিষয়। অতিরিক্ত প্রয়াস করা বা অতিরিক্ত চাহিদা, এই ধরনের মানসিকতা রাখা, সেখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত। কেবলমাত্র ভগবত সম্বন্ধীয় বস্তুর প্রতি লোভ করা উচিত। কোন বস্তু? সেটা তো ভগবত নাম, আহ বা সাধু সঙ্গ, বা এই যে গ্রন্থ অধ্যয়ন করা, বা আহ ভগবত দর্শন, এই বিষয়গুলোর প্রতি আমাদের লোভ করা উচিত। কিন্তু বাকি অন্য কিছুর প্রতি আমাদের, বিশেষ করে জড় বস্তুর প্রতি আমাদের লোভ করা উচিত নয়। যেমন আমরা আমরা যে 6টি বিষয়ের উপর আমরা যে ইয়েগুলো শুনি, তখন আমরা লোভ করব কিসে? তো সেখানে বলা হচ্ছে লোভ সাধু সঙ্গে এবং হরিকথায়, এই দুটো জায়গায় লোভ থাকা উচিত, বাকি অন্য কোনো স্থানে না। সাধু সঙ্গ এবং হরিকথা, এই দুটো জায়গায় লোভ রাখা উচিত। এগুলো যখনই সুযোগ আসবে আমাদের সঙ্গে সঙ্গে করা উচিত, যতই ব্যস্ততা থাকুক বা যত কিছুই থাকুক। যখনই দেখবেন কোনো সাধু সঙ্গের বিষয় এসছে, মানে কোনো ভক্ত সঙ্গ করার সুযোগ পাচ্ছেন, সঙ্গে সঙ্গে করা উচিত। বা যখন হরি কথা শ্রবণের সুযোগ পাচ্ছেন, সেটাও করা উচিত, সেটাও বাদ দেওয়া উচিত। তো কিন্তু এছাড়া বাকি অন্য জায়গায় যদি লোভ করি আমরা, তাহলে বলা হচ্ছে সেটা, সেক্ষেত্রে আমরা বৈকুণ্ঠে প্রবেশের অধিকার আমরা পাবো না। তো কাম, ক্রোধ, লোভ, তো এই লোভ চতুষর কুমারের মধ্যে কোনো লোভ ছিল না। আপনারা জানেন না, নিজের কাপড় পর্যন্ত পরিধান করতেন না, তার লোভ থাকবে কোথায়? যার কারণে ওনারা ওই দরজাও পার করে চলে গেছে।
ওই দরজা ওনাদের আটকাতে হয়নি, ওনারা সেটাও পার করে ওনারা প্রবেশ করেছেন ভেতরে। এরপরে হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মোহরূপী দরজা। মোহ মানে হচ্ছে কোন একটা নির্দিষ্ট বস্তুর প্রতি বিশেষ আসক্ত হওয়া, কোনো জড় বস্তুর প্রতি। সেটা সম্পদ হতে পারে, ধন জন, সেরকম যে কোনো নির্দিষ্ট কোনো বস্তুর প্রতি, জাগতিক বস্তু, ক্ষণস্থায়ী বস্তুর প্রতি একটা মোহ কাজ করা। তো সেই বিষয়টাও যদি কারোর মধ্যে থাকে, তবে সেও বৈকুণ্ঠে প্রবেশের অধিকারী নন, বা বৈকুণ্ঠে প্রবেশ করতে পারেন তিনি। যেমন আহ প্রভুপাদ আহ প্রভুপাদের জীবনীতে আমরা দেখতে পাই, প্রভুপাদকে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও আহ তিনি জিজ্ঞেস করেছিলেন যে তোমার আসক্তি কোন জায়গায়, বা তোমার মোহ কোন স্থান। তো প্রভুপাদ সেটা তো প্রমাণ দিয়েছেন ওনার কার্যাবলীতে। প্রভুপাদ ওনার স্ত্রীকে তো সেই প্রশ্নটা করেছিলেন যে তুমি কি চাও, আমাকে চাও না চা চাও। সেভাবে প্রভুপাদ প্রমাণ দিয়েছেন যে ওনার আসলে মোহটা কোন স্থান, জড় সম্বন্ধের প্রতি নয়, আধ্যাত্মিক সম্পর্কের প্রতি। তো আমাদের মোহ রাখা উচিত। মোহ হচ্ছে অর্থাৎ আহ ভগবত সম্পর্কে, যেমন গুরুদেবের প্রতি বা ভক্তের প্রতি বা ভগবানের প্রতি, সেরকম মোহ সেই স্থানে আমরা রাখতে পারি। কিন্তু বাকি যে জড় সম্পর্ক বা জড় যে বিষয়গুলো থাকে, সেখানে যদি মোহ থাকে, তাহলে তিনিও বৈকুণ্ঠে প্রবেশের অধিকার প্রাপ্ত হন। তো চতুষণ কুমারগণের সেই মোহ ছিল না কোনো জড় বস্তুর প্রতি, ওনাদের কোনো আসক্তি বা মোহ ছিল না, বিদায় ওনারা সেই দরজাও পার করে গেছে। এরপরে আসবে হচ্ছে মদ। মদ মানে হচ্ছে এটাকে বলা হয় অহংকার, পদের অহংকার বা সম্পদের অহংকার, সেরকম অহংকার গুলোকে বলা হয় মদ। তো এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য ভগবান দেখবেন, ভগবান ভক্তদেরকে সাধারণত, ভক্তরা একটু আর্থিকভাবে দুর্বল থাকে সবসময়, মানে ভক্তদের জীবনে অধিক অর্থ বা অধিক বিত্ত এটা ভগবান দেন। যারা ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, যারা ভগবানের অত্যন্ত নিষ্ঠাবান ভক্ত, তাদেরকে ভগবান কখনো অধিক বিত্তশালী বানান না, অধিক সম্পদশালী বানান না। কেন? কারণ ভগবান চান না যে তার মধ্যে মত রূপী এই বিষয়টা আসুক, অর্থাৎ অহংকার আসুক, ধনের অহংকার বা সেরকম একটা বিশেষ অহংকার যে আমার আমার তো প্রচুর অর্থ আছে, ধন আছে, এই ধরনের অহংকার যেন তার মধ্যে না আসে। সেজন্য ভগবান ভক্তদেরকে গরিবেই রাখেন সবসময়, শুদ্ধ ভক্তদেরকে বিশেষ করে গরিব রাখেন সবসময়। তারা জাগতিক ধনে তারা ধনী খুব কম হন, যেমন সুধর্মার কথা আমরা জানি। আবার যারা দেখা যায় জাগতিক ধনে ধনীও, যেমন অম্বরীশ মহারাজাদের যারা আছেন, ওনাদের মধ্যে দেখা যায় ধন থাকার পর ওনারা সেই ধনের প্রতি সম্পূর্ণ নিরাসক্ত। সেটা হয়তো বিভিন্নভাবে ওনারা বিতরণ করে দিচ্ছেন, বা ওনারা দান করে দিচ্ছেন, অথবা সেটা ভগবত সেবায় লাগিয়ে দিচ্ছেন। সেরকম কোনো প্রসেস ওনারা করে, এমন ভাবে ওনারা জীবনযাপন করতেন যে ওনারা ওই সম্পদটার সঙ্গে ওনার সম্পূর্ণ ডিটাচ থাকতেন, তার সঙ্গে কোনো যুক্তই রাখতেন না। যাদের সম্পদশালী অনেক শুদ্ধ ভক্ত ভগবানের আছেন, ছিলেন, কিন্তু তাদের জীবনটা কেমন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই ভগবান তার প্রিয় ভক্তদেরকে বরং ভগবান হরণ করে নেন। ইয়াসাহম অনুগৃহামি হরিষ্যে তদ্ভনম শনয়, ভাগবতে বলা হচ্ছে। ভগবান বলছেন আমি যাকে অনুগ্রহ করি, অনুগ্রহ করার প্রথম লক্ষণ হচ্ছে হরিষ্যে তদ্ধনম, তার ধন হরণ করে নিয়ে নিয়ে, তার যে জাগতিক সম্পদ সেটা হরণ করে নিয়ে নিই। তো কারো জাগতিক সম্পদ হরণ হয়ে গেছে, মনে করবেন ভগবান তাকে বিশেষ অনুগ্রহ করছে। শিল প্রভুপাদকে সরস্বতী ঠাকুর যখন প্রথম দর্শন করেছিলেন, তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, মানে গুরুদেব যে শিষ্যের পরীক্ষা নেন সব সময়, এটি হচ্ছে তার প্রমাণ। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে প্রথম দর্শনেই প্রভুপাদকে তিনি কি প্রশ্ন জিজ্ঞেস করেছেন জানেন? প্রভুপাদকে জিজ্ঞেস করছেন তোমার ব্যবসা কেমন চলছে। আচ্ছা, একজন একজন আচার্য, একজন গুরুদেব, তখন কিন্তু দীক্ষা হয়নি, তখনও প্রভুপাদ দীক্ষা নেন। কিন্তু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তো তিনি একজন আচার্য, তিনি একজন গুরুদেব। একজন আচার্যের মুখ থেকে প্রথম দর্শনে এই শব্দ বের হয় যে তোমার ব্যবসা কেমন চলছে, কোথায় জিজ্ঞেস করো তোমার ভক্তি জীবন কেমন চলছে। প্রশ্ন করা তো, প্রশ্ন করা উচিত ছিল এটি। আমরা হয়তো সচরাচর প্রশ্ন করি কি কাউকে দেখে, প্রভু আপনার ভক্তি জীবন কেমন চলছে, বা আপনার আধ্যাত্মিক জীবন কেমন চলছে, এটা আমরা জিজ্ঞেস করি। সাধারণত ভক্তদের মধ্যে কথোপকথনে এই প্রশ্ন উত্তর গুলো হয়। কিন্তু সরস্বতী ঠাকুর ওনার প্রথম জিজ্ঞেস করেন আপনার ব্যবসা কেমন চলছে, জিজ্ঞেস করছে।
আর তখনই ঘটেছিল কি, প্রভুপাদের যে দোকান ছিল, যে যে প্রভুপাদের যে মানে ল্যাবরেটরি ছিল কেমিস্ট্রির, সেটাতে আগুন লেগেছিল তো, এবং সেটা পুড়ে গিয়েছিল। তো প্রভুপাদ তখন বলছিলেন যে যে প্রভুপাদ খুব ভালো চলছে না, আমার যে ব্যবসা প্রতিষ্ঠান সেটা আগুনে পুড়ে গেছে, আমি খবর পেয়েছি এই বিষয়। তো তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বললেন যে এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ তুমি অর্থটাকে আপন বলে গ্রহণ করে নাও, তুমি কৃষ্ণকে আপন বলে গ্রহণ করে নিয়েছ। আর যে কৃষ্ণকে আপন বলে গ্রহণ করে নেয় তার কাছে অর্থ থাকবে না, এটাই হচ্ছে মূল বিষয়। তুমি যদি অর্থটাকে আপন বলে মনে করে নিতে, তাহলে তোমার তোমার অর্থ হতো অনেক, অর্থবিত্ত অনেক হতো, কিন্তু কৃষ্ণ থেকে তুমি অনেক দূরে চলে যেতে। সেজন্য কৃষ্ণ চান না যে তুমি তার কাছ থেকে দূরে যাও, সেজন্য তিনি তিনি তোমার সম্পদটা বা ধনটাকে হরণ করে নিয়েছেন। তো এই এই প্রসঙ্গ থেকে মানে একটা সিদ্ধান্ত আসে এই বিষয়ে, সেটা হচ্ছে কি, যখন ভগবান তার কোনো প্রিয় ভক্তকে কৃপা করেন, সেটার অর্থ হচ্ছে তাকে এই মত বা এই যে সম্পদের অহংকার বা পদের অহংকার, সেখান থেকে তিনি বিমুখ করে রাখেন, সেখান থেকে ওনাকে অনেকটা নিস্পৃহ করে রাখেন, অনাগ্রহ প্রকাশ করে। তো যেহেতু চতুষণ কুমারগণের মধ্যে সেই ভাবটাও ছিল না, তারা সেই দরজাটাও তারা পার করে গেলেন। ওনাদের মধ্যে কোনো মত বা সেরকম কোনো অহংকার ছিল না, বিশেষ কোনো পদের বা সেরকম সম্পদের। সেজন্য ওনারা সেই মত রূপী দরজা পার করলেন। নেক্সট হচ্ছে কি, মাৎসর্য। 6 নাম্বার দরজা, মাৎসর্য রূপী দরজা। আর মাৎসর্য মানে হচ্ছে কি জানেন? মাৎসর্য শব্দের একদম সহজ ব্যাখ্যা হচ্ছে, মানে মশা দেখেছেন আপনারা সবাই, মশা, তো মশার সঙ্গে মাৎসর্যের তুলনা করা হচ্ছে। মাৎসর্য হচ্ছে এমন একটা জিনিস, যে মশার মতো শরীরে বসবে সুন্দর করে। মশা বা জোক, আমরা জোক চিনেন সবাই, এরা আমাদের শরীরে বসে বসে কি করে, আমাদের রক্তটাকে চুষে নিয়ে নেয়, এই রক্তটাকে একদম চুষে নিয়ে নেয়। তো মাৎসর্য বা হিংসা, এটা এমন একটা পদার্থ বা এমন একটা বস্তু, যেটা আমাদের মধ্যে যখন প্রবেশ করে আমরা প্রথম অবস্থায় বুঝতে পারি না, আর আমাদের ভক্তিরূপী রক্তটাকে এ টানতে থাকে নিরন্তর, একদম চুষে নিয়ে যতটুক। এমনকি সামর্থ্যের বাইরে কিছু কিছু মশা দেখবেন বা যোগগুলো কেমন করে, রক্ত খেতে খেতে এমন হয় সে উঠতে পর্যন্ত পারে না। বা যোগ কি হয়, রক্ত খেতে খেতে সে নিজেই পড়ে যায়, যতটুক খেতে পারবে তার চেয়ে বেশি খেয়ে নেয়। তো মাৎসর্যটা হচ্ছে এমন একটা ভয়ঙ্কর বস্তু বা জীব, জি আচ্ছা, জীব হিসেবে উপমা দিই, যে হচ্ছে তার সামর্থ্যের বাইরে একজন একজন ব্যক্তির ভক্তিকে নষ্ট করে দেয়। তো মাৎসর্যরূপী এই বস্তুটা যাকে গ্রহণ করেছে, যাকে মানে গ্রাস করেছে, তার পরিণতিটা হয় কিরকম, ধীরে 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 তার রক্ত মানে ভক্তিরূপী যে ব্লাড, সেটিকে হরণ করতে শুরু করে, টানতে শুরু করে। তো সেজন্য এটা হচ্ছে সবচেয়ে এই 6 নাম্বার গেটটা খুব ভয়ঙ্কর। এটা যদি কারোর মধ্যে থাকে, হিংসা প্রবৃত্তি কারো প্রতি, বা কোনো ভক্তের প্রতি হোক বা যে কোনো কারো প্রতি হোক, কোনো জীবের প্রতি হোক, এই যে হিংসা মনোবৃত্তি, এটা যদি কারোর মধ্যে থাকে, তাহলে সেও এই বৈকুণ্ঠে প্রবেশের অধিকার পাবে না। যেমন আমরা ভাগবত যখন পড়ি, তখন ভাগবতে বলা আছে, ভাগবত আজকে শ্লোকও আমরা দেখবেন এই প্রসঙ্গটা আসবে, যে কারা ভাগবত শ্রবণের বা ভাগবত অধ্যয়নের অধিকারী কারা, বা ভাগবত বক্তার অধিকারী কারা, তাদের মধ্যে মাৎসরতা নেই। এই মৎসরানাম শতাম, ওনারা হচ্ছে ভাগবতের অধিকারী। তো এই মৎসরতা যাদের মধ্যে আছে, তারাও বৈকুণ্ঠে প্রবেশের অধিকারী নয়। তো এই মাৎসরতা চতুষণ কুমারগণের মধ্যে ছিল না, সেজন্য ওনারা এই 6 নাম্বার গেট অতিক্রম করে সামনের দিকে গেলেন। এখন আপনারা বলতে পারেন, প্রভু ওনারা তো 6টা গেটই অতিক্রম করেছেন, তাহলে বৈকুণ্ঠে প্রবেশ করতে পারলেন না কেন, কেন বাধা পেলেন? 6টা গেট পার করেছেন ঠিক আছে, 7 নাম্বার যে গেট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মুখ্য বিষয়। 7 নাম্বার গেটটা হচ্ছে কি, এই 7 নাম্বার গেটটার নাম হচ্ছে শুদ্ধ ভক্তি রূপ গেট। শুদ্ধ ভক্তি, ঠিক আছে, বৈকুণ্ঠে প্রবেশের যে 7ম গেট, সেটার নাম হচ্ছে শুদ্ধ ভক্তি রূপ গেট।
তো এই শুদ্ধ ভক্তি চতুষণ কুমারগণের মধ্যে প্রথম অবস্থায় ছিল না। ওনারা নির্বিশেষ ব্রহ্মের আরাধনা করতেন বা নির্বিশেষ ব্রহ্মরূপী ভগবানকে জানতেন। শুদ্ধ ভক্তি ওনাদের মধ্যে ছিল না। তো ছয়টা ছয়টা দোষ বা ছয়টা বিষয় হয়তো ওনাদের মধ্যে ছিল না, কিন্তু এই শুদ্ধ ভক্তি রূপ যে বিষয়টি, শুদ্ধ ভক্তি যোগ না থাকার কারণে বা শুদ্ধ ভক্তি না থাকার কারণে ওনারা ওই গেটে জয় বিজয় ওনাদেরকে আটকে দিলেন, ওনাদেরকে প্রবেশ করতে দিলেন। আর কোনো ব্যক্তির মধ্যে যদি শুদ্ধ ভক্তিহীন হন, কোনো ব্যক্তি শুদ্ধ ভক্তি যদি না থাকে, তখন কি হয়? তখন স্বাভাবিকভাবে দেখবেন বাকি যে অপগুণগুলো থাকে সেগুলো কিন্তু ব্যাক করার সম্ভাবনা থাকে। ওনাদের মধ্যে ব্যাক করলো কোনটি? ক্রোধ। ক্রোধটা ব্যাক করলো আবার। যদিও প্রথমে সম্পূর্ণভাবে ক্রোধ নির্মূল হয়ে গিয়েছিল, ক্রোধ ছিলই না, ক্রোধ ছিল না বলেই তো ওনারা এই ছয়টা গেট পার করে ভেতরে গেছে। কিন্তু শুদ্ধ ভক্তি না থাকলে একটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে কি, কারোর মধ্যে যদি শুদ্ধ ভক্তি না থাকে ভগবানের প্রতি, তখন কি হয়, ওই যে যে জিনিসগুলোকে আমি ত্যাগ করে ফেলেছি, মানে যেগুলো থেকে আমি সরে এসেছি, সেগুলো কিন্তু পুনরায় আসতে পারে, ব্যাক করতে পারে, একটা সম্ভাবনা থাকে। যে সম্ভাবনাটা চতুষণ কুমারগণের মধ্যে হয়েছে। ক্রোধ এসেছিল এবং পরবর্তী ওনারা অভিশাপ দিয়েছিলেন। ভগবত দর্শনে ওনাদের মধ্যে সমস্ত ক্রোধ বা এই যে যে ভক্তি ছিল না, ওনারা যে নির্বিশেষবাদী ছিলেন, সেগুলো সব চলে গিয়েছিল। পরবর্তীতে ওনারা ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হয়েছেন এবং বৈকুণ্ঠ আদি সমস্ত লোকে ওনারা প্রবেশ করেছেন পুনরায়। তো এই 7টি দরজা অতিক্রম করার পরে তারপর আমরা প্রবেশ করতে পারবো কোথায়? বৈকুণ্ঠে। গোলক বৃন্দাবন না কিন্তু, বৈকুণ্ঠে প্রবেশ করতে পারবো আমরা। এবার গোলক বৃন্দাবন তো মানে কি বলবো, বহুত দূর কি বাত। ঠিক আছে, আর অনেক বিষয় এখানে, কিন্তু প্রত্যেকটা লোকে যেতে গেলে আবার এক্সট্রা এক্সট্রা গেট পড়বে। এগুলো এখন বর্ণনার বিষয় না, সেগুলো বর্ণনা করতে গেলে আজকাল ক্লাস হবে না। তো আমি জাস্ট যেহেতু বৈকুণ্ঠ নিয়ে আমরা আলোচনা করছি, বৈকুণ্ঠ দর্শন, ব্রহ্মার চোখে বৈকুণ্ঠ দর্শন, সেজন্য আমি বৈকুণ্ঠ প্রবেশের যে সব 7টি দরজা পড়ে, সেই 7টি সপ্ত দরজা আমি বর্ণনা করি। যদিও দেখবেন অনেক অনেক সম্প্রদায়ে, আমাদের যে অন্যান্য সম্প্রদায়ে, ওনারাও কিন্তু এটা স্বীকার করেন যে বৈকুণ্ঠে যাওয়ার দরজা হচ্ছে 7টি। ওনারা আবার অন্যভাবে সেটাকে ব্যাখ্যা করেন, সেই সপ্ত দরজার ব্যাখ্যা অন্যরকম আছে। কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে এই 7টি বিষয়কে সপ্ত দরজার সঙ্গে তুলনা করা হচ্ছে। বৈকুণ্ঠে প্রবেশ করতে গেলে 7টি দরজা পর্বে পর্বে, এবং সেই সপ্ত দরজা অতিক্রম করে আপনাকে বৈকুণ্ঠে প্রবেশ করতে হবে। এবার এরপরে তো বাকি লোকগুলোতে আলাদা আলাদা বিশেষ বিষয় আছে। তো সেই বৈকুণ্ঠের অধিবাসীদের কেন, কেন তাদের যে ওনাদের শারীরিক গঠন বা শারীরিক সৌন্দর্য এমন কেন? তার কারণ একটাই, যে ওনারা এই সমস্ত সেখানে অনুপস্থিত, সেখানে এই জিনিসগুলো নেই। এর নামই হচ্ছে বৈকুণ্ঠ। তো আচ্ছা, তো তাদের রূপটা তো আমরা দেখলাম, এখন তাদের অঙ্গ কান্তি সম্পর্কে বর্ণনাটা একটু দেখি 12 নম্বর শ্লোকে। 12 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ মাধ্যমে শোনা যাচ্ছে না? এটা কার ছিল? তার রঙ্গময়ী মাতা রতিপ্রিয়া মাতা কথা হচ্ছে, শোনা যাচ্ছে না। আনমিউট করেছেন কিন্তু শব্দ শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। শ্লোক 12। প্রবালবধূর্য মিলনবর্চসঃ পরিস্ফুরত কুণ্ডল মলিমালিনঃ। অনুবাদ: তাদের কারো অঙ্গকান্তি প্রবাল বধূর্য ও মৃণালের মতো, এবং তারা অতি দীপ্তিমান, কুণ্ডল, মুকুট ও মাল্যসমূহে বিভূষিত। হরে কৃষ্ণ। তো এখানে যেটা বলছিলাম, আমি প্রথম শ্লোকটা আপনাদের বলেছি, 11 নম্বর শ্লোকে যে অঙ্গকান্তির কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কেবল যারা সারূপ্য মুক্তি পেয়েছিলেন তাদের, যারা সারূপ্য মুক্তি পেয়েছেন তাদের অঙ্গকান্তি হচ্ছে ভগবানের মতো হবে। আর বাকিদের অঙ্গকান্তির এখানে বর্ণনা করা হচ্ছে। তো
তো কারো কারো অঙ্গকান্তি সেখানে প্রবাল, প্রবাল যে পাথর সেরকম প্রবাল পাথরের ন্যায়, বা কারো কারো বৈদুর্য মণি, বৈদুর্যের মণি আছে, বিশেষ মণি, আহ, তাদের সেই রূপটা হচ্ছে সেই বৈদুর্য মণির মতো। বা কারো কারো হচ্ছে মৃণাল, মৃণাল মানে হচ্ছে যে এই যে স্বর্গীয় যে পদ্ম ফুল, তার যে আহ, আহ, বর্ণ সেটির মতো, স্বর্গের যে পদ্ম ফুল আছে যেটাকে ব্রহ্মকমল বলা হয়, তার মতো রূপ। তো এবং ওনারা আরো খুব সুন্দর, ওনাদের যে কুণ্ডল, মুকুট, মালা, বিভিন্ন ভাবে ওনারা সজ্জিত হয়ে আছেন, বা বিভিন্ন রূপ ওনাদের এখানে বর্ণনা করা হচ্ছে। সেটা হচ্ছে যারা স্বরূপমুক্তির বাইরে যারা অবস্থান করেন সেখানে। স্বরূপমুক্তি যারা, তারা হচ্ছে চতুর্ভুজ বা একদম বিষ্ণুর মতো দেখতে, অঙ্গকান্তি সেরকম। আর এর বাইরে যারা সেখানে যাদের অঙ্গকান্তি, তাদের অঙ্গকান্তি গুলো এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ তাদের অঙ্গকান্তি গুলো হচ্ছে এই বিভিন্ন মণিদের, মণির ন্যায়, বিভিন্ন মণি, যে উত্তম মণি সমূহ আছে সেই মণির মতো। আচ্ছা, সেখানে আর কি কি ফ্যাসিলিটিস আছে, কি কি সুযোগ সুবিধা আমরা পেতে পারি বৈকুণ্ঠে, সেটা শ্লোক 13-তে বলা হচ্ছে। আমি 13 নম্বর শ্লোকে 13 নম্বর শ্লোকটি পড়ব। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ নবম অধ্যায় শ্লোক নম্বর 13। রাজিষ্ণবীয় পরিত বিরাজতে লসদ্বিমানা বলিবি মহাত্মানাম বিদ্যা তদ্মান প্রমোদ প্রমোদস্তমোদ্ভবে সবিদ্যুৎ অগ্রা বলিবি যথা নমঃ। অনুবাদ: বিদ্যুৎ শোভিত নিবিড় মেঘমালা মণ্ডিত গগনমণ্ডল যেমন শোভাশালী, তেমনি সে বৈকুণ্ঠ ধাম মহাত্মাদের দেবী প্রমাণ বিমান শ্রেণী দ্বারা এবং সেখানকার রমণীদের বিদ্যুতের মতো উজ্জ্বল কান্তির দ্বারা শোভিত। হরে কৃষ্ণ। তো এখান থেকে আমরা একটা জিনিস স্পষ্ট পাই যে সেখানে আপনি ভ্রমণের জন্য বিমানও পাবেন, মানে বিমান দেওয়া হবে ভ্রমণ করার জন্য। তো এমন বিমান যে, যে বিমানের কোনো ফুয়েল লাগবে না, কোনো তেল বা সেরকম কোনো বিষয় লাগবে না, যেটাকে কোনো বিশেষ সাহায্যে চলতে হবে সেরকম না। তো খুব উজ্জ্বল বিমান সমূহ সেখানে আছে, মনের গতিতে চলতে পারে মতো আছে বিমান আছে। তো সেখানে যারা অবস্থান করবেন তারা তাদের সুন্দরী স্ত্রীদের সহযোগে এই বিমানে ভ্রমণ করতে পারবে, সেই বিমানে করে ওনারা বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারবে। তো এই হচ্ছে সেখানকার ফ্যাসিলিটিস, মানে সেখানে এই বিষয়গুলো সেখানে দেওয়া হবে। এবং সেখানে যে রমণীগণ আছেন, বৈকুণ্ঠের যে রমণীগণের কথা বলা হচ্ছে, সেই বৈকুণ্ঠের রমণীগণ হচ্ছেন অত্যন্ত উজ্জ্বল জ্যোতি সম্পন্ন, অত্যন্ত উজ্জ্বল জ্যোতি সম্পন্ন। আমরা একটা বর্ণনাতে পাই এরকম যে এই পৃথিবীতে যারা, যাদেরকে আমরা বিশ্ব সুন্দরী বলি, তারা স্বর্গের অপ্সরাদের কাছে হচ্ছে ব্যাঙের মতো, এরকম বলা হচ্ছে। মানে এই পৃথিবীতে যারা খুব সুন্দরী মহিলা, খুব সবচেয়ে সুন্দর, তারা হচ্ছে স্বর্গের অপ্সরাদের কাছে ব্যাঙের নিয়ে, স্বর্গের অপ্সরাদের সৌন্দর্যের কাছে তাদের কোনো মূল্যই নেই। আবার এই স্বর্গের অপ্সরারা, অপ্সরারা হচ্ছে ব্রহ্মলোকে, ব্রহ্মার যে লোক, সে ব্রহ্মলোকের যে স্ত্রীরা আছেন সেখানে তারা হচ্ছে ব্যাঙের নিয়ে, তাদের সৌন্দর্যের কোনো মূল্য সেখানে নেই। আবার এই ব্রহ্মলোকের যারা স্ত্রীগণ আছেন তারা হচ্ছে বৈকুণ্ঠের স্ত্রীদের কাছে ব্যাঙের মতো। তাহলে বৈকুণ্ঠের স্ত্রীগণ কত সুন্দরী! তো সেই প্রসঙ্গে এখানে বলা হচ্ছে বৈকুণ্ঠের স্ত্রীগণ অত্যন্ত মানে দীপ্তিমান, এবং ওনাদের যে সৌন্দর্যের বর্ণনা এখানে দেওয়া হয়েছে, ওনারা এই এই জগতের কোন সৌন্দর্যের সঙ্গে ওনাদের তুলনা চলে না। এই জগতের নয়, ব্রহ্মলোক বা স্বর্গলোকের সৌন্দর্যের সঙ্গে ওনাদের তুলনা চলে না। কিন্তু তাদের মধ্যে যিনি সুন্দরী, তাদের মধ্যে যিনি শ্রেষ্ঠা, তিনি অর্থাৎ যার কাছে এই 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 বৈকুণ্ঠের স্ত্রীদের মধ্যে যিনি সর্বোত্তম সুন্দরী, তিনি কে, তার সম্পর্কে বলা হবে 14 নম্বর শ্লোকে। 14 নম্বর শ্লোকটা পড়ুন। 14 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। হম, পড়ুন। স্কন্ধ 2 অধ্যায় 9 শ্লোক নং 14। শ্রীরূপিণী গুরুগায়
পদ পাদয় করোতি মানম বহুদা বিভূতি বিহ পেঙ্কম শ্রীকা যা কুসুমাকর অনুগৈ বিগীয়মানা প্রিয় কর্ম গায়তি। অনুবাদ: দিব্যরূপ সমন্বিত লক্ষ্মী দেবী তার সহচরী বিভূতিগণ সহ ভগবানের শ্রী পাদপদ্মের প্রেমময়ী সেবা করেন। সেই লক্ষ্মী দেবী আনন্দভরে আন্দোলিতা এবং বসন্তের অনুচর ভ্রমরগণ কর্তৃক অনুগীত হয়ে তার প্রিয়তম ভগবানের মহিমা গান করেন। হরে কৃষ্ণ। তো সেখানকার যিনি সর্বশ্রেষ্ঠ সুন্দরী বা সর্বশ্রেষ্ঠ মহিষী, তিনি হচ্ছেন মাতা লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী হচ্ছে সর্বোচ্চ সুন্দরী। তো তিনি কি করছেন বলা হচ্ছে এই শ্লোকে বর্ণনা অনুসারে আমরা দেখতে পাই লক্ষ্মী দেবী এখানে নিরন্তর তিনি ভগবানের সেবা করছেন, ভগবানের শ্রী পাদ পদ্মের সেবায় তিনি নিয়োজিত আছেন লক্ষ্মী দেবী। এবং এই সেবা করে উনি কিন্তু এমন নয় যে এই সেবা করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেছেন, তিনি কষ্ট পাচ্ছিলেন বা তিনি বিরক্তি বোধ করছেন, সেরকম নয়। যেমন আমরা যদি দীর্ঘদিন একটা সেবায় থাকি, আমাদের অনেক সময় বিরক্তি আসতেই পারে স্বাভাবিকভাবে, কিন্তু লক্ষ্মী দেবীর বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে এখানে। লক্ষ্মী দেবী এটা তো যুগের পর যুগ তিনি এই সেবা করে যাচ্ছেন। তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সুন্দরী, সর্বগুণে গুণান্বিতা তিনি, কিন্তু এরপরও তিনি এই সেবা ভগবানের শ্রী পাদপদ্মের সেবা করছেন। এমন নয় যে তিনি ভগবানের মাথার কাছে বসে আছেন, সেরকম না। যে তিনি তো বলতে পারতেন যে আমি সর্বগুণে গুণান্বিতা, আমি সর্বসুন্দরী, আমার সেবাটা কেন চরণে থাকবে, আমার সেবাটা থাকবে আপনার মস্তকে, এরকম হতে পারে। কিন্তু উনি ভগবানের চরণ কমলে বসে আছেন কেন, এটার একটা ব্যাখ্যা শনিদেব দিচ্ছেন ভবিষ্যত্তর পুরাণ। তিনি বর্ণনা করছেন শনিদেব যে সর্বত্র চঞ্চলাত্ময়া স্থিতয়া হি লক্ষ্মা ব্রহ্মাদি বন্দপতয়া স্থিরয়ান্নসী। লক্ষ্মী দেবীর স্বরূপটা কি? লক্ষ্মী দেবীর স্বরূপটা হচ্ছে তিনি সর্বত্র চঞ্চল, মানে চঞ্চলা। তিনি কোনো জায়গায় থাকেন না, এক জায়গায় স্থির থাকেন না তিনি। সেটা আমরা অর্থের ক্ষেত্রে দেখলে বুঝতে পারি। অর্থ পকেটে থাকলে দেখবেন বেশিক্ষণ থাকবেন, খরচ হয়ে যাবে। তো লক্ষ্মী দেবী চঞ্চলা, তিনি একটা জায়গায় স্থির থাকেন না কোনো জায়গায়। তো শনিদেব বলছেন যে এই লক্ষ্মী দেবীও যেখানে গিয়ে স্থির হয়ে যান, কোন জায়গায় গিয়ে স্থির হন? ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবতারা যে চরণ যুগলের আরাধনা করছেন, বন্দনা করছেন, সেই বন্দনা যখন শ্রবণ করেন বা সেই চরণ যুগলের সেবায় যখন তিনি রত হন, তখন লক্ষ্মী দেবীও স্থির হয়ে যান। লক্ষ্মী দেবীর যে চঞ্চলা প্রকৃতি সেটি নষ্ট হয়ে যায়, তিনি স্থির হয়ে বসে যান সেখানে। তো এই এই শ্লোকও একই কথা বলা হচ্ছে। লক্ষ্মী দেবী তিনি ভগবানের সেবা পরায়ণা, সেবা করতে করতে তিনি কি হয়ে গেছেন, বা সেবা করতে করতে ওনার যে চঞ্চলতা, যে প্রভাব বা ওনার যে চঞ্চলতা, যে স্বভাব, সেটি নষ্ট হয়ে গেছে। তিনি স্থির হয়ে ওই চরণ কমলের সেবা করছেন। এবং সেবা করতে করতে এমন নয় যে ওনার মধ্যে কোনো বিরক্তি আসছে, সেরকমও নয়। এখানে কত সুন্দর কথা বলা আছে যে তিনি আনন্দভরে আন্দোলিতা, মানে তিনি হচ্ছে আনন্দ পাচ্ছেন অর্থাৎ প্রতি পদে পদে আনন্দ পাচ্ছেন, এরকম নয় একদিন আনন্দ পাচ্ছেন আরেকদিন দুঃখ পাচ্ছেন, সেরকম না। আনন্দটা কিন্তু বাড়ছে, নতুনত্ব। এবং সেখানে সর্বক্ষণ ভগবানের মহিমা শীর্ষক গান হচ্ছে, ভগবানের কীর্তন হচ্ছে সব জায়গায়। এবং ভগবানের এই এত সুন্দর কীর্তন চলমান আছে, অর্থাৎ খুব সুন্দর একটি পরিবেশ, যে খুব সুন্দর ভগবানের মহিমা কীর্তন হচ্ছে, লক্ষ্মী দেবী চরণ সেবা করছেন, সমস্ত পার্শ্বদেরা ভগবানের সেবায় নিয়োজিত আছেন কোনো না কোনো। তো ব্রহ্মাজি এই দৃশ্য যখন ব্রহ্মাজি দেখতে পেয়েছিলেন, সেই সব ব্রহ্মাজির মনোভাবটা কেমন হয়েছিল, ব্রহ্মাজি কি অনুভব করছিলেন ওনার হৃদয়ে, ওনার মনে, সে প্রসঙ্গে আমরা দেখবো পরবর্তী শ্লোকে যাই বর্ণনা। হরে কৃষ্ণ। শ্রীমদ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ নবম অধ্যায় শ্লোক 15। দদর্শ তৎকালে দদর্শ তৎকিলাসাদ্বাতম প্রতিম শ্রিয়ঃ প্রতিম যজ্ঞ প্রতিম জগৎ প্রতিম সুনন্দনন্দ পবলার্হনাদিবিহ স্বপার্শ্বদাগ্রেহ পরিসেবিত বিভু। অনুবাদ: ব্রহ্মা দেখলেন যে
সে বৈকুণ্ঠে ভক্তদের প্রভু প্রভু যজ্ঞপতি জগৎপতি লক্ষ্মীপতি সর্বশক্তিমান ভগবান সেখানে সুনন্দ নন্দ প্রবল অর্হন প্রভৃতি পার্শ্বদের দ্বারা পরিবেষ্টিত ও প্রেমপূর্বক সেবিত হয়ে বিরাজ করছেন। হরে কৃষ্ণ ভগবান। এই শ্লোকটাতে একটা সিদ্ধান্ত ব্রহ্মাজি দিয়েছেন, এটা কেবল ব্রহ্মাজি দর্শন করছিলেন না, এই শ্লোকটা কিন্তু ব্রহ্মাজির একটা সিদ্ধান্ত মূলক শ্লোক। কি সিদ্ধান্তমূলক শ্লোক? সেটা হচ্ছে এই শ্লোকে তিনি ভগবানকে 4বার পতি বলে সম্বোধন করেছেন। আপনারা শ্লোকে দেখলে দেখতে পাবেন তিনি 4বার, কিন্তু একবার হচ্ছে কি অখিল সাত্বতাম পতি, মানে আপনি হচ্ছেন সমগ্র মহান মহান ভক্তদের পতি। এরপর হচ্ছে কি শ্রীয়পতি, মানে লক্ষ্মী দেবীর পতি। তারপর হচ্ছে কি যজ্ঞপতিম, আপনি যজ্ঞ সমূহের পতি। এবং এরপরে হচ্ছে জগৎপতি, সমগ্র জগতের পতি। তো 4বার তিনি পতি বলে সম্বোধন করেছেন ভগবানকে। এটা একটা কিন্তু সিদ্ধান্ত তিনি স্থাপন করলেন এই শ্লোক। সিদ্ধান্তটা হচ্ছে কি, ব্রহ্মাজি এভাবে দর্শন করছিলেন, যেহেতু 4টা মাথা ব্রহ্মা, আমি আবারও বলছি, ব্রহ্মা চতুর্মুখে দর্শন করছেন এবং 8টা চোখে দর্শন করছেন। তো সেজন্য তিনি যেহেতু 4টা মাথা, তো 4 মাথা 4টা পতি, মানে 4বার পতি উচ্চারণ করেছে। সেজন্য এই শ্লোকে 4বার পতি শব্দটা এসেছে। অর্থাৎ ওনার যে মুখ থেকে উচ্চারিত পতি, এই পতি শব্দটা 4বার উচ্চারিত হয়েছে, যেহেতু চতুর্মুখ, 4টা মুখ থেকে 4 রকম পতি ভগবান। তো ব্রহ্মাজি একটা সিদ্ধান্ত দিলেন কি, এই শ্লোকে সিদ্ধান্ত হচ্ছে এই যে ভগবান এই সমস্ত লোকসমূহের পতি এবং ভগবান হচ্ছে এই সমস্ত বিষয়গুলোর পতি, এবং তিনি সেইভাবে অবস্থান করছেন সেখানে। বৈকুণ্ঠের একদম মানে অ্যাকচুয়াল বর্ণনাটা ব্রহ্মাজি এখানে দিয়েছেন। বৈকুণ্ঠের অ্যাকচুয়াল বর্ণনাটা হচ্ছে যে ভগবান কিভাবে অবস্থান করেন সেখানে। তিনি উনার যে পার্শ্বদের নাম এখানে দেওয়া হয়েছে, সুনন্দ নন্দ প্রবল অর্হন প্রভৃতি পার্শ্বদ, এগুলো তো পার্শ্বদের নাম, ভগবানের বৈকুণ্ঠের পার্শ্বদের নাম। তো ওনাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে প্রেমপূর্বক সেখানে সেবিত হচ্ছেন। বৈকুণ্ঠের ভাবটা কিন্তু ঐশ্বর্য ভাব, এখানে কিন্তু বৈকুণ্ঠে মাধুর্যের কোনো স্থান নেই। যদিও লক্ষ্মী দেবী আছেন, তিনি প্রেম পূর্ণভাবে তিনি সেবা করছেন, ঠিক আছে, কিন্তু ওই সেবাটা হচ্ছে ঐশ্বর্য ভাবযুক্ত সেবা, যেটা আমরা পঞ্চরাত্র বিধি অনুসারে বিগ্রহ সেবা করি। পঞ্চরাত্র শাস্ত্র অনুসারে যখন আমরা বিগ্রহ সেবা করি, সেটা হচ্ছে বৈকুণ্ঠের সেবা। বৈকুণ্ঠের সেবাটা হবে এরকম, সেখানে অনেকগুলো বিধি, অনেকগুলো নিষেধ, সেগুলো মেনটেন করতে হয় আমাদের। শুচি শুদ্ধ পবিত্র হতে হয়, সম্ভ্রম মেনটেন করে যেতে হয় ভগবানের সামনে। তো এখানে যে পার্শ্বদরা ভগবানের সঙ্গে যে প্রেমপূর্ণ ভাবের আদান প্রদান করছেন, এখানে কিন্তু এরকম না যে কেউ গিয়ে ভগবানের কাঁধে হাত দিচ্ছেন, কেউ ভগবানকে খাইয়ে দিচ্ছেন, সেরকম কোনো সম্পর্ক না। সম্ভ্রমাত্মক ভাব, ঐশ্বর্য ভাব, যেরকম আমরা বিগ্রহ সেবা করি সচরাচর, বিগ্রহের সামনে গেলে যেরকম আমাদের মানসিকতা থাকে, বৈকুণ্ঠের সেবাটা হচ্ছে এরকম সম্ভ্রমাত্মক সেবা, ঐশ্বর্য ভাবযুক্ত সেবা, শুদ্ধতা মেনটেন করতে হবে। কিন্তু গোলক বৃন্দাবনে সেটা নেই, গোলক বৃন্দাবনে ঐশ্বর্যের কোনো প্রভাব নেই, সেখানে হচ্ছে মাধুর্য প্রধান, এবং 3টা রস সেখানে দেখা যাবে, এছাড়া বাকি রসগুলো দেখা যাবে। 12টা যে রস, সেই 12টা রস গোলক বৃন্দাবনে উপস্থিতি আছে, কিন্তু মুখ্য গোলক বৃন্দাবনের উপস্থিতি হচ্ছে 3টা রসের। এটা হচ্ছে কি, শোক, বাৎসল্য, মধুর। এই 3টা রসই হচ্ছে গোলক বৃন্দাবনে আছে বিশেষভাবে। এই 3টা রসের ভক্ত প্রাধান্য সেখানে। তো শোক মানে তো আপনারা বুঝতে পারছেন, শোক মানে কি, ভগবানের কাঁধে চলে যায় সকারা, ভগবানকে এঁঠো খাইয়ে দেয়, ভগবানকে জলের মধ্যে ফেলে দিচ্ছে, সকারা যা যা করে আর কি। আর বাৎসল্য মানে তো বুঝতে পারেন, মা যশোদা কি করেছে, ভগবানকে পিটিয়েছে, বকা দিয়েছে, বেঁধে পর্যন্ত রেখেছে। এই জিনিসগুলো বৈকুণ্ঠে চলবে না। বৈকুণ্ঠে কিন্তু কোনো মা বাপ নেই ভগবান, সেখানে ভগবান একমাত্র পতি। এখানে ব্রহ্মাজি স্বয়ং নিজে বলছেন তিনি হচ্ছেন যজ্ঞপতি, তিনি ভক্তদের প্রতি, তিনি একমাত্র প্রভু সেখানে। সেখানে কোনো মা বাবা নেই। কিন্তু গোলক বৃন্দাবনে মা বাবা আছে, ভগবান সখা আছে, প্রেমিকা আছে। মূলত পার্থক্যটা হচ্ছে এই যে ভাবের পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, যে গোলক বৃন্দাবনের সেবা এবং বৈকুণ্ঠের সেবা কেমন। তো এখানে যে বর্ণনাটা দেওয়া হচ্ছে, এখানে আমরা যে বর্ণনাটা পাচ্ছি,
সেটা হচ্ছে কিরকম ঐশ্বর্য ভাব, ঐশ্বর্যভাবে ভগবত সেবা, এটিকে বলা হচ্ছে। এবং আহ এর পরবর্তী দেখবেন এই যে পার্শ্বদেরা যে ভগবানকে এভাবে সেবা দিচ্ছেন বা সেবা করছেন, ভগবানের মানসিকতাটা কেমন, এটাও তো আমাদের একটু জানার দরকার আছে, বা এটাও আমরা অনেক সময় জানতে চাই যে বৈকুণ্ঠে আমরা ভক্তের মানসিকতাটা জানলাম, বৈকুণ্ঠে ভক্তের মানসিকতাটা হচ্ছে সম্ভ্রমাত্মক এবং মর্যাদাপূর্ণ, কিন্তু ভগবানের মানসিকতাটা কেমন বৈকুণ্ঠে, ভগবান কিভাবে ভক্তের সঙ্গে আদান প্রদান করেন বা ভগবান কি করেন, সেটা বলা হবে এর পরের শ্লোকে। এর পরের শ্লোকটা পড়ুন, সেখানে এই প্রসঙ্গে বলা হবে। হরে কৃষ্ণ। শ্লোক শ্লোক নাম 16। প্রমাণম হরে কৃষ্ণ। শ্লোক নাম 16। বৃত্ত প্রসাদাবে মুখম দৃগাবসর প্রসন্ন আশ অরুণ লোচনম কিরীটিনম কুণ্ডলিনম চতুর্ভুজম পীঠম ঘোর বক্ষসে লক্ষিতম প্রিয়া শ্রিয়া। অনুবাদ: পরমেশ্বর ভগবান সেখানে তার ভৃত্যদের প্রসাদ বিতরণের জন্য উদ্গ্রীব। তার মাদকতাপূর্ণ আকর্ষণীয় রূপ অত্যন্ত প্রসন্নতাময়। তার হাস্যোজ্জ্বল মুখমণ্ডল অরুণ নয়ন শোভিত, তার মস্তক কিরীটী শোভিত, কর্ণে কুণ্ডল, তিনি চতুর্ভুজ এবং তার বক্ষস্থল শ্রীচিহ্ন ভূষিত। হরে কৃষ্ণ। তো এখানে ভগবানের মেন্টালিটি কি বলা হচ্ছে, ভগবান তিনি এখানে প্রভুরূপে যেহেতু বিরাজ করছেন, অর্থাৎ তিনি মালিক রূপে বিরাজ করছেন, তো তিনি তার ভৃত্যদের যারা আছেন তার ভৃত্যদের তিনি প্রসাদ বিতরণের জন্য উদ্গ্রীব, মানে যে যেভাবে সেবা করছেন তাকে সেই সেবা অনুপাতে তিনি পুরস্কৃত করছেন। ভগবানের মানসিকতাটা হচ্ছে এরকম বৈকুণ্ঠে, যে যেভাবে সেবা করছে তাকে সেই অনুসারে পুরস্কার দিচ্ছেন। কাউকে উপহার স্বরূপ কোনো মালা দিচ্ছেন, কাউকে উপহার স্বরূপ কোনো প্রসাদ দিচ্ছেন, যে যেভাবে সেবা করছেন তাকে ঠিক সেভাবে পুরস্কৃত করছেন, যেহেতু তিনি সেখানে প্রভু রূপে বিরাজ করছেন। তো বাকিরা সবাই হচ্ছে ওনার ভৃত্য স্বরূপ, তিনি দেওয়ার জন্য বসে আছেন, তিনি দিচ্ছেন। এবং ওনার হাস্যোজ্জ্বল মুখমণ্ডল সবসময় বিরাজ করছে, অরুণ নয়ন, খুব সুন্দর মুকুট শোভা পাচ্ছে ওনার মস্তকে, কর্ণে কুণ্ডল, এত খুব সুন্দর চতুর্ভুজ রূপে, এবং বক্ষস্থলে হচ্ছে শ্রীচিহ্ন যুক্ত। শ্রীচিহ্ন মানে হচ্ছে বক্ষস্থলে হচ্ছে একটা সোনালী আভাযুক্ত, যে অনেক ক্ষেত্রে সেটাকে লোম বলা হয় বা কোনো ক্ষেত্রে একটা রেখা বলা হয়, সেরকম বর্ণনা করা হচ্ছে, অর্থাৎ যেটাকে শ্রীবৎস চিহ্ন বলা হয়। তো সেই চিহ্নযুক্ত ওনার বক্ষে সেই চিহ্নযুক্ত বিশেষ চিহ্ন বহন করছেন তিনি, এবং এভাবে তিনি যে এই বৈকুণ্ঠে তিনি অবস্থান করছেন ভগবান। তো এইভাবে যখন তিনি বৈকুণ্ঠে অবস্থান করছেন, বৈকুণ্ঠে প্রবিষ্ট হয়ে আছেন, ওনার শক্তিটা কি, অর্থাৎ উনি কোন শক্তির দ্বারা ভগবান সেখানের মানে সিকিউরিটি ব্যবস্থা কেমন, ব্রহ্মাজি সেই প্রসঙ্গে বলবেন 17 নম্বর শ্লোকে, যে বৈকুণ্ঠের সিকিউরিটি ব্যবস্থা কেমন। আসুন আমরা সেটা দেখি 17 নম্বর শ্লোকে, শ্লোকটি। হরে কৃষ্ণ। অধর্হিণীয়া শনমস্থিতং করং চিত্তং চতুর্ষোড়শ পঞ্চ শক্তিভিঃ যুক্তং ভগৈ সরিতরাত্র চাধ্রুবৈ স এব ধামানো রমামানো ঈশ্বরম। অনুবাদ: সেই পরমেশ্বর ভগবান শ্রেষ্ঠ সিংহাসনে উপবিষ্ট এবং তিনি ষোড়শ ও পঞ্চ শক্তির দ্বারা পরিবেষ্টিত এবং অন্যান্য গৌণ শক্তি সহ ঐশ্বর্যপূর্ণ। তিনি তার স্বীয় ধামে রম্যমান প্রকৃত পরমেশ্বর ভগবান। তো হরে কৃষ্ণ। আচ্ছা, এই বর্ণনার সঙ্গে আপনারা আমরা এটা নিয়ে নিতে পারি যে ঠিক একইভাবে কিন্তু গোলক বৃন্দাবনও ভগবান পরিবেষ্টিত আছেন।
তিনি কার দ্বারা পরিবেষ্টিত, সেটা আমরা যখন গোলক বৃন্দাবনের বর্ণনা শুনবো বা বৃন্দাবনের বর্ণনা শুনবো তখন আমরা দেখবো। যেহেতু আমরা এখন বৈকুণ্ঠের বর্ণনা শুনছি, তো আমরা দেখি বৈকুণ্ঠে ভগবান কাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে, কাদের দ্বারা, ওনারা তো সিকিউরিটি ব্যবস্থাটা কেমন। তো ভগবান তিনি দিব্য সিংহাসনে অধিষ্ঠিত উপবিষ্ট হয়ে আছেন, এবং প্রথম হচ্ছে ভগবানের চারপাশে চারজন আহ, এখানে চতুর্থ মানে চারজন বিশেষ ব্যক্তিত্বের কথা বলা হচ্ছে এখানে, কিন্তু যারা তাদের নাম বলা আছে, আপনার তাৎপর্য আছে, প্রভাত সেখানে দিয়েছেন। ওনারা কিন্তু প্রত্যেকজন কিন্তু ব্যক্তিত্ব, প্রত্যেক শক্তি কিন্তু ব্যক্তিত্ব স্বরূপ, এমন নয় যে কেবল শক্তি, সেটা এরকম নয়। ওনারা প্রত্যেকজন এক একজন মূর্তিমান ব্যক্তিত্ব স্বরূপ, প্রত্যেক শক্তি। তো প্রথম চতুর্শক্তি গুলো কি কি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে প্রকৃতি, প্রকৃতি, পুরুষ, মহত্তত্ত্ব এবং অহংকার। তবে এই অহংকার কিন্তু আমাদের জাগতিক অহংকার নয়, সত্য অহংকার। যে যে বিষয়গুলোর নাম এখানে বলা হবে সেগুলো কোনোটাই জড় বস্তু নয়, সবগুলো হচ্ছে অপ্রাকৃত তত্ত্ব, যেহেতু অপ্রাকৃত। ঠিক আছে, যেমন এখানে আপনারা দেখবেন পঞ্চমহাভূতের কথা বলা হয়। প্রকৃতি, পুরুষ, মহত্তত্ত্ব এবং অহংকার, এই চারটি হচ্ছে প্রথম ভগবানকে উম, চারপাশে তারা অবস্থান করছেন ব্যক্তি স্বরূপে। ভগবানকে ওনারা আহ, ভগবানকে অর্থাৎ ভগবানের শক্তির উপর ওনারা অবস্থান করছেন। তারপর হচ্ছে ষোড়শ, 16টি উপাদান। এটি হচ্ছে 10টি ইন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। 10টি ইন্দ্রিয় আছে, তাহলে কয়টা হলো? 15টা, আর মন সহ 16টা। তো 16টা উপাদান মূর্তিমান রূপ ধারণ করে। ওনারা ভগবানের চতুর্পাশে, সিংহাসনের চতুর্পাশে ওনারা ভগবানকে বেষ্টন করে রেখেছেন। ভগবানকে ওনারা ভগবানের যে শক্তি মন্ডল, তার মধ্যে ওনারা অবস্থান করছেন। এরপরে হচ্ছে পাঁচটি উপাদান, বা সেটাকে আমরা পঞ্চশক্তি বলতে পারি। পঞ্চশক্তিগুলো কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই পঞ্চতন্মাত্র যাদেরকে বলি। সে 5টি শক্তি তার পাঁচটি মূর্তিমান রূপ ধারণ করে ভগবানের শক্তি রূপে সেখানে বিরাজ করছে। এছাড়াও আরো কি আছে? স্বর ঐশ্বর্য, 6টি ঐশ্বর্য। আমরা যে 6টি ঐশ্বর্যের কথা বলি, সেই 6টি ঐশ্বর্য সেগুলো কিন্তু সেখানে বিরাজ করছে, সেখানেও মূর্তিমান রূপ ধারণ করে। সমগ্র ঐশ্বর্য, সমগ্র জ্ঞান, সমগ্র শ্রী, সমগ্র বৈরাগ্য, সমগ্র বীর্য, এই 6টি শক্তি মূর্তিমান রূপ ধারণ করে ভগবানের যে শক্তিমণ্ডল আছে সেই শক্তিমণ্ডলে বিরাজ করছে। যেমন এই জিনিসগুলো আপনারা আরো আপনারা দেখতে পাবেন কোথায়, যখন আমরা কোনো বিশেষ যে ভগবানের বিভিন্ন যজ্ঞগুলো হয়ে থাকে, সেখানে যখন দেখবেন যাজ্ঞিক ব্রাহ্মণেরা মন্ডল রচনা করেন, ভগবানের শক্তি মন্ডল রচনা করেন, তখন কিন্তু এইভাবেই শক্তি মন্ডলটা রচনা করতে হয়। এইভাবে শক্তি মন্ডল রচনা করে তখন আমরা ভগবানকে আহ্বান করি, যজ্ঞ পুরুষ ভগবানকে আহ্বান করা হয়। মাঝখানে ভগবান মাঝখানে থাকেন, সেখানে ভগবানের বীজ মন্ত্র লেখা হয়, সেই বীজ মন্ত্র উপরে ভগবান অধিষ্ঠিত হন, এবং তার চতুর্পাশে এই শক্তি মন্ডলটা রচনা করতে হয়। এবং এই যে যে যাদের বর্ণনা এখানে দেওয়া আছে, এই সবগুলো সবাইকে কিন্তু সেখানে আহ্বান করতে হয়। ভগবান কিন্তু এইভাবে আসেন, যজ্ঞ পুরুষকে এভাবে আহ্বান করতে হয়, অর্থাৎ উনি সম্পূর্ণ শক্তি সহ তিনি আসবেন। ওনার এই যে পুরো শক্তি মন্ডলটা বর্ণনা করা হলো 4টি ধাপে। 4টি ধাপগুলো কি কি? প্রথম হচ্ছে 4টি উপাদান, 4টি বিষয়, এরপরে হচ্ছে 16টি উপাদান, তারপরে হচ্ছে 5টি তন্মাত্র, এরপরে হচ্ছে সর্বশেষ আসলো কি 6টি ঐশ্বর্য। এইভাবে কিন্তু ভগবানের স্বরূপটাকে ধ্যান করতে হয় বা ধ্যান করা উচিত শক্তি সহ। বৈকুণ্ঠের যদি কেউ ধ্যান করে, এভাবে ভগবানকে ধ্যান করা উচিত। ভগবান এভাবে অবস্থান করেন বৈকুণ্ঠে, এই রূপে তিনি অবস্থান করেন। তো ব্রহ্মাজি তিনি এই এইভাবে ভগবানকে যখন দর্শন করছিলেন, ব্রহ্মাজি কিন্তু বসে আছেন কোথায়? ব্রহ্মাজি বসে আছেন জড়লোকে, জড়লোকের সর্বোচ্চ স্থানে তিনি বসে আছেন, ব্রহ্মলোক। ওনার জন্ম হয়েছে তো সেখানে। কিন্তু তিনি দেখুন জড় জগতে থাকার পরও তিনি সরাসরি বৈকুণ্ঠ লোক দর্শন করছেন। এটা একটু অদ্ভুত না বিষয়টা? এই প্রশ্নটা আমাদের না আসতে পারে, কিন্তু এই প্রশ্নটা নৈমিষারণ্যের ঋষিদের মনে এসেছিল,
এই প্রশ্নটা পরীক্ষিত মহারাজের মনে এসেছে যে একজন ব্যক্তি কিভাবে জড়জগতে বসে বৈকুণ্ঠ লোক দর্শন করতে পারে। উনি যদি জড়জগতের সর্বোচ্চ স্থানে বসেছেন ব্রহ্মলোকে, কিন্তু তারপরেও তো জড়জগতের মধ্যে বসেছেন, এমন না যে তিনি ভগবত নামে বসে আছেন, তেমন তো না। তো আমরা জানি কি যে জড়জগতে থেকে কখনো ভগবত দর্শন হয় না, কিন্তু ব্রহ্মাজি কি করে করলেন, এর প্রশ্ন থাকতে পারে। তো তার উত্তর স্বয়ং ব্রহ্মাজি নিজে দিচ্ছেন, কিভাবে তিনি এই জড়জগতে থাকার পরও তিনি ভগবত দর্শন করছিলেন, বা কে করতে পারে, এই অধিকারটা কার হয় জড়জগতে থাকার পরও। এটা আপনারা প্রত্যেকেই পারবেন, জড়জগতে থেকে বৈকুণ্ঠ লোক নয়, এমনকি গোলক বৃন্দাবন দর্শন করতে পারবেন, কিন্তু কিভাবে পারবেন সেটা ব্রহ্মাজি এখানে প্রসেসটা বলতে 18 নম্বর শ্লোক, 18 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্দ অধ্যায় 9 শ্লোক নং 18। তদ্দর্শনাল্লাদ পরিপ্লুতন্তর ঋষত্তনো প্রেম বরাশ্রুলোচন ননাম পাদাম্বুজমস্য বিশ্বশ্রীক যৎপারমহংসেন পদাধিগম্যতে। অনুবাদ: এইভাবে পূর্ণরূপে পরমেশ্বর ভগবানকে দর্শন করে ব্রহ্মা অন্তরে আনন্দ বিহ্বল হলেন এবং দিব্য প্রেম ও আনন্দে তার নেত্র প্রেমাশ্রুতে পূর্ণ হলো। তিনি তখন ভগবানের শ্রী পাদপদ্মে প্রণত হলেন। পরমহংসদের মার্গ অনুসরণ করলেই কেবল এই পরম সিদ্ধি লাভ হয়। হরে কৃষ্ণ। তাহলে আমরা ব্রহ্মাজির কাছ থেকে উত্তর পেয়ে গেলাম যে এই জড়জগতে থাকার পরও কে এই রূপ বা এই দর্শন কে লাভ করতে পারবে। ব্রহ্মাজি খুব আনন্দ পাচ্ছিলেন, এত সুন্দর দিব্য দর্শন ওনার হচ্ছিল যে উনি জড়জগতের বসে থেকেও তিনি ভগবানের এত সুন্দর অদ্ভুত অপ্রাকৃত লোকের দর্শন করছিলেন। ব্রহ্মাজি হৃদয়ে অনেক আনন্দ পাচ্ছিলেন, ওনার আনন্দে বিহ্বল হয়ে গেলেন এবং উনি অশ্রুপাত, ওনার যে 8টি চোখ দিয়ে অশ্রুপাত হচ্ছিল, প্রেমাশ্রু নির্গত হচ্ছিল, দিব্য প্রেম আনন্দে ওনার প্রেমাশ্রু নির্গত হচ্ছে। আর ঠিক সেই সময় তিনি ভগবানের চরণে প্রণত হয়ে তিনি ভগবানকে বলছিলেন যে প্রভু, এটা আমার জন্য একটা মহা সৌভাগ্যের বিষয়, আমি এই জড়জগতের প্রথম সৃষ্ট জীব, এটা আমার জন্য একটা মহা সৌভাগ্যের হচ্ছে আমি জড়জগতে বসে আপনার অপ্রাকৃত জগৎ দর্শন করছি, এটা আমার জন্য অত্যন্ত এক মহা আনন্দের বিষয়। তো এইটা আমি আমার উপলব্ধি হচ্ছে এই দর্শনের পরে ব্রহ্মাজির উপলব্ধি, শেষের লাইনটা কিন্তু ব্রহ্মাজির উপলব্ধি, শেষের অনুবাদের লাইনটা, যে কেবল পরমহংসদের মার্গ অনুসরণ করলেই কেবল এই পরম সিদ্ধি লাভ হয়। পরম সিদ্ধি মানে কি? এইভাবে জড়জগতে থাকার পরেও তিনি আধ্যাত্মিক জগৎকে দর্শন করতে পারেন যদি কেউ পরমহংসদের মার্গ মানে পরমহংসদের পথে চলেন, পরমহংসদের আদেশ অনুসরণ করে ওনার জীবনকে অতিবাহিত করেন। সন্ন্যাসের 4টি স্তর আমরা জানি। সন্ন্যাসের 4টি স্তরগুলো কি কি? প্রথম স্তরটা হচ্ছে কুটিচক। কুটিচক, কুটিচক মানে হচ্ছে যে দেখবেন কেউ গৃহস্থ জীবন থেকে যখন কেউ সন্ন্যাস আশ্রমে যান, বানপ্রস্থ গ্রহণ করার পরে, যারা গৃহস্থ হওয়ার পরে বানপ্রস্থ নিয়ে কেউ যদি সন্ন্যাসে যেতে চান, তখন অনেক সময় দেখা যায় যে তার কোনো পুত্র থাকে বা তার কোনো সেরকম কোনো আত্মীয় থাকে, বিশেষ করে পুত্রের কথাই বলা আছে সেখানে। সে পুত্র কি করে, তখন চিন্তা করে যে আমার বাবা যেহেতু সন্ন্যাস নেবে বা সন্ন্যাসী হবেন, তো আমার বাবা থাকবে কোথায় সন্ন্যাসী হওয়ার পর, সেজন্য বাবার জন্য একটা কি করে দিই, কুটির বানিয়ে দিই। সেই কুটির উনি থাকবেন, সেখানে উনি ওনার পরবর্তী সন্ন্যাস জীবন অতিবাহিত করেন। যারা এরকম এই ধরনের মানে যাদেরকে এরকম পুত্ররা কুটির বানিয়ে দেন, সেই কুটির উনি অবস্থান করেন, সন্ন্যাস জীবন অতিবাহিত করেন, সেই সন্ন্যাসীদেরকে বলা হয় কুটিচক সন্ন্যাসী, যেহেতু তিনি কুটির অবস্থান করেন। এরপরে দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে কি বহুদক। বহুদক সন্ন্যাসী কারা? বহুদক সন্ন্যাসী হচ্ছে তারা যে যারা এই সুবিধাটা যারা গ্রহণ করেন না, যারা বলেন যে না তুমি আমার পুত্র হতে পারো কিন্তু আমি তোমার থেকে কোনো সুবিধা নেব না, আমি আমার মতো করে আমার জীবনকে অতিবাহিত করবো বা আমার সন্ন্যাস জীবনটা আমি আমার মতো করে পালন করব, আমাকে তোমার হেল্প করার প্রয়োজন নেই, আমি আমার মতো করে আমার জীবনটা করব। যারা এই সুবিধাটা নেন না তাদেরকে বলা হয় বহুদক সন্ন্যাসী, মানে যারা ভিক্ষাবৃত্তির উপর যাদের জীবন নির্বাহ করেন, যারা ভিক্ষাবৃত্তিটা গ্রহণ করেন এবং ভিক্ষাবৃত্তির উপর ওনাদের জীবনটাকে অতিবাহিত করেন, তাদেরকে বলা হয় বহুদক সন্ন্যাসী বলা হয়। এরপরে হচ্ছে পরিব্রাজকাচার্য, তৃতীয়টা।
পরিব্রাজক কারা? যারা না পুত্রের কাছ থেকে গ্রহণ করেন বা কোনো 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 বিশেষ ব্যক্তির কাছ থেকে গ্রহণ করেন, কারো কাছ থেকে গ্রহণ করেন না কোনো কিছু, বরং তারা বিভিন্ন দেশে দেশে ভ্রমণ করেন। তারা এক স্থানে বেশি দিন থাকেন না, বিভিন্ন স্থানে ওনারা ভ্রমণ করে, ওনারা ভগবত বাণী প্রচার করেন। তাদেরকে বলা হয় পরিব্রাজক। এটা আরো উপরে, ঊর্ধ্ব ক্যাটাগরি, অর্থাৎ কুটিচক বহুদকের থেকে আরো উপরে পরিব্রাজক। আর চতুর্থ এবং সর্বোচ্চ সন্ন্যাস হচ্ছে পরমহংস। পরমহংস স্তর। পরমহংস স্তরটা হচ্ছে কিরকম? সেটা হচ্ছে তিনি প্রথমত হচ্ছে তিনি কোনো ভিক্ষাবৃত্তির উপর ওনার জীবন নির্ভরশীল করেন না বা কারো মুখাপেক্ষী হন না, সর্বতভাবে ভগবানের প্রতি শরণাগত হন। সর্বতরূপে ভগবানের উপর শরণাগত সম্পূর্ণভাবে। এবং এই জড়জগতে যে অবস্থানকালে, জড়জগতে অবস্থানকালে ওনার জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে দূষিত বস্তু আসে, আবার ভালো বস্তু আসে। দুই ধরনের বস্তু আমাদের জীবনে আসে। আমাদের জীবনে দূষিত বস্তু, দূষিত ব্যক্তি সঙ্গ আমরা পাবো, আবার ভালো ব্যক্তির সঙ্গ আমরা পাবো। কিন্তু যারা পরমহংস, ওনারা হচ্ছেন কি, ওনারা কেবল যেরকম একটি হংসকে যদি আপনি দুধ আর জল মিক্সড করে দেন, সে সেখান থেকে দুধটুকুই গ্রহণ করে, জলটা ছেড়ে দেন, জলটাকে বাদ দিয়ে দেন। সেরকম একজন পরমহংস হচ্ছেন তিনি, তিনি সবার সঙ্গ করবেন, কিন্তু সেখান থেকে তিনি কেবল সার বস্তুটাই গ্রহণ করে নেবেন, খারাপটা ওনাকে টাচই করতে পারবে না। মানে খারাপ বস্তুটা ওনার আশেপাশে থাকলেও সেটা ওনাকে প্রভাবিত করতে পারবে না, সেটা ওনাকে স্পর্শ করতে পারবে না, মানে সেটার সঙ্গে তিনি প্রভাবিত হবেন না কখন। এটাকে বলা হচ্ছে পরমহংস স্তর, সর্বোচ্চ স্তর সন্ন্যাসী। তো ব্রহ্মাজি এখানে সেই পরমহংসদেরকে উদ্দেশ্য করে বললেন যে কেবলমাত্র যারা এই পরমহংস স্তরে বা যারা এই মুক্ত স্তরে মার্গ, যারা এরকম পরমহংস ব্যক্তিদের মার্গ, তাদের দেখানো পথ অনুসরণ করেন, তারাই কিন্তু এই দর্শনটা তারা লাভ করেন। অর্থাৎ এক কথায় তিনি এখানে বলেছেন যে আমাদের জীবনে যদি আমরা এই পরম সিদ্ধিটা লাভ করতে চাই বা আমরা যদি এই সিদ্ধিটা পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সেই পরমহংসদের দেখানো পথে বা তাদের অনুসরণ করে তাদের পেছনে আমাদের চলা উচিত। এক কথায় প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন যে ভক্তিযোগের পন্থা অবলম্বন করা। কারণ আমার পরমহংস মানে আমাদের গুরুবর্গরা আমাদেরকে যে পথ দেখিয়েছেন, সেই পথের নাম কি? সেই পথের নাম হচ্ছে ভক্তিযোগ বা ভক্তিপথ। সে ভক্তিযোগের পথ বা ভক্তিযোগ অবলম্বন করাই হচ্ছে পরমহংসের দেখানো পথ। সেটাকে নিষ্ঠার সঙ্গে, গভীর নিষ্ঠার সঙ্গে, ঐকান্তিকতা সহকারে যদি আমরা পালন করি, তাহলে এই জড় জগতে অবস্থান কালেও আমরা ভগবত লোকসমূহ দেখতে পাবো, ভগবত লোকের দর্শন বা উপলব্ধি আমাদের হবে। যেরকম আমরা দেখতে পাই আমাদের অনেক গোস্বামীরা দেখবেন, ওনারা সরাসরি গোলক বৃন্দাবনে কোন লীলা হচ্ছে, যেমন রূপ গোস্বামীপাদের এরকম অনেক সুন্দর সুন্দর লীলা আছে, যে গোলক বৃন্দাবনে কোন লীলা হচ্ছে উনি পৃথিবীতে বসে বলে দিচ্ছেন, লিখছেন। আমরা এই গ্রন্থগুলো, যেমন এই যে বিদগ্ধ মাধব, ললিত মাধব, যে রূপ গোস্বামীপাদের যে গ্রন্থগুলো আছে, সে গ্রন্থে যে উনি লীলাগুলো বর্ণনা করছেন, সেগুলো প্রত্যেকে বর্ণনা করছেন, উনি সরাসরি দর্শন করে বর্ণনা করছেন। কিভাবে দর্শন করেছেন? উনি জগতে বসে দর্শন করছেন। তো কিভাবে সম্ভব হয়েছে? পরমহংসদের দেখানো মার্গে চলা, পরমহংসদের মার্গ অনুসরণ করা। অনেক সময় আমরা ভাবি যে এমনকি আমরা অনেক সময় আমাদের গুরুদেবের আদেশের উপরও আমরা অনেক সময় টিকা টিপ্পনি লাগিয়ে দিই। মানে আমরা ভাবি যে আরে গুরুদেব আমাকে বলছে আর কি এটা করার জন্য, এটা কি এখন করার সময়, আর একটু পরে করবো, আর কি, থাক এখন আপাতত লাগবে না। আমরা অনেক সময় এরকম নিজেরা কি করি, গুরুদেবের বাক্যের উপরে টিকা লাগিয়ে দিই যে আচ্ছা ওটা বলেছেন উনি করার জন্য, ঠিক আছে পরে দেখা যাবে সেটা। কিন্তু এটা যথার্থ অনুসরণ নয়। যথার্থ অনুসরণ হচ্ছে এখানে সর্বশেষ তাৎপর্যের শেষে দেখুন একটা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের একটা শ্লোকের উপরে বর্ণনা দিয়ে প্রভুপাদ সেখানে লিখেছেন যে পরমহংস পন্থা হচ্ছে এটি, যেমন ব্রহ্মাজি যেটা স্বয়ং অনুসরণ করেছিলেন, ব্রহ্মা যা শুনেছেন, ব্রহ্মা যা পেয়েছিলেন সেটাই কিন্তু অনুসরণ করেছেন। এখান থেকে কিন্তু তিনি যোগও করেননি, বিয়োগও করেননি। ছিল প্রভুপাদ যেটা সবসময় বলতেন যে আমি যা বলছি তোমরা কেবল সেটাই করো, এখানে কোনো কিছু যুক্ত করো না, এখান থেকে বাদও দিও না, অ্যাজ ইট ইজ, এটাকে অ্যাজ ইট ইজ বলে। এটাই হচ্ছে প্রকৃত অনুসরণ। এরকম না আমি কিছু বাদ দিয়ে দেবো, কিছু আমি সংযুক্ত করব, সেরকম এটাকে প্রকৃত অনুসরণ বলে না। প্রকৃত অনুসরণ হচ্ছে সেটি অ্যাজ ইট ইজ করা, যেটা আমাকে আমার গুরুদেব আদেশ করেছেন
আমাদের পূর্বতন আচার্যরা আদেশ করেছে। এটিকে প্রকৃত পরমহংসের পথ বা পরমহংসের মার্গ অনুসরণ করা বলে। যদি কেউ এভাবে অনুসরণ করেন তবেই তিনি এই জগতে থাকার পরও তিনি মুক্ত, ওনাকে জীবন মুক্ত বলা হয়। আর যিনি অনুসরণ করেন না ওনাকে জীবন মৃত। দুটো শব্দ, একটা হচ্ছে জীবন মৃত আর একটা হচ্ছে জীবন মুক্ত। জীবন মৃত হচ্ছে তিনি যিনি এই মার্গ অনুসরণ করেন না। এত সুন্দর রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে, উনি করেন না, উনি হচ্ছেন জীবন মৃত। আর জীবন মুক্ত যিনি করেন তিনি হচ্ছেন জীবন মুক্ত। তো ভগবান অনেক করুণাময়, ভগবান করুণা করে আমাদেরকে সেই রাস্তা বা মার্গ তিনি আমাদের দেখিয়েছেন। আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে সেই মার্গ অনুসরণ করা, এবং উনি গুরুদেবের মাধ্যমে, গুরুবর্গদের মাধ্যমে তিনি সেই রাস্তাটা আমাদেরকে দেখিয়ে গেছেন, সেই পন্থাটা আমাদেরকে দেখিয়ে গেছেন। আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে সেই পন্থা অবলম্বন করা। তবেই আমাদের এই জড় জগতে অবস্থান করার পরও আমাদের ভগবত দর্শন বা ভগবত লোকসমূহ দর্শন আমরা পাবো। তো ব্রহ্মা যেভাবে অত্যন্ত গদগদ চিত্তে তিনি যখন ভগবানের এই লোকসমূহ দর্শন করছিলেন এবং ভগবানের সেই বৈকুণ্ঠ লোক বা ভগবত লোকসমূহ দর্শন করার পরে ওনার যে অনুভূতি, মানে উনি কিছু বলতে পারছিলেন না। ব্রহ্মাজি অত্যন্ত কাতর হয়ে পড়েছিলেন যে ভগবান কিছু বলুক আমাকে, আমি তো অনেক কিছুই বললাম, মানে অনেক কিছু ব্রহ্মাজি বললেন। তো ব্রহ্মাজি যাচ্ছিলেন ভগবান ওনাকে কিছু বলুক, ভগবান ওনার উদ্দেশ্যে কোনো কিছু বাণী প্রদান করুক। তো ভগবান ওনার উদ্দেশ্যে বাণী প্রদান করবেন। পরবর্তী শ্লোক 19 নম্বর শ্লোক থেকে আমরা দেখব ভগবান ব্রহ্মাজির প্রতি সন্তুষ্ট হয়ে ব্রহ্মাজিকে তিনি কি বাণী প্রদান করেন, সেটা পরবর্তী শ্লোকগুলোতে আমরা অধ্যয়ন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়, শিল প্রভুপাদ কি।